জি স্যার, শুরু করুন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে পড়ছিলাম হচ্ছে ইনসাইড ইনসাইড ক্লাস্টারিং টা আমরা পড়তেছিলাম। ঠিক আছে? তো ইনসাইড ক্লাস্টারিং এ আমাকে একটা কথা এখন আপনারা বলবেন, আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম? বলেন তো? আমার যতটুকু মনে পড়ে বারান্দা পর্যন্ত পড়ানো হয়েছিল, তাই তো? বারান্দা পর্যন্ত পড়েছিলাম না আমরা? আচ্ছা, যদি বারান্দা পর্যন্ত পড়ে থাকি, এখন আমার কথা হচ্ছে আমাকে বলেন তো এই জিনিসটা কিভাবে আসছে? স্যার মেইন রুম পর্যন্ত পড়ানো হয়েছিল। মেইন রুম পর্যন্ত শুধুমাত্র এতটুকু? জি স্যার, মেইন রুম, বারান্দা পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছিল বারান্দা পড়াইছিলাম আমি আপনাদের সেকশনে। আচ্ছা ঠিক আছে। তো আমরা বারান্দা তাহলে চলে আসি। বারান্দার এখন আমরা হচ্ছে ইনসাইড প্লাস্টারিং করব। দ্যাট মিনস আমাদের যদি রু আ প্ল্যান ভিউটা দেখি যে বিল্ডিং এর, তাহলে জিনিসটা এরকম ছিল। তাই না? অনেকটা এরকম ছিল না? এখন আমরা যে বারান্দা দেখেন আমাদের এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা কিন্তু মেইন রুমের এই সাইড দিয়েও কিন্তু আমরা প্লাস্টারিং করতেছি। আবার কি এই বারান্দার এই ফেস দিয়েও কিন্তু আমরা প্লাস্টারিং করা লাগতেছে। তাই না? এটা কিন্তু ইনসাইড প্লাস্টারিং এ পড়তেছে। সো এখন আমরা বারান্দার যে অংশে প্লাস্টারিং করব সেটা হচ্ছে এই যে এই ওয়ালটা, এই ওয়ালটা এই ফেজে যে প্লাস্টারিং, এই ফেজে যে প্লাস্টারিং সেইটা প্লাস্টারিং করব। ঠিক আছে? বারান্দার ফেজে। তো আমাদের হচ্ছে আমরা জানি কি আমাদের লেংথ কত ছিল? এখান থেকে এতটুকু কত ছিল? 22 ফিট 10 ইঞ্চি, তাই না? দ্যাট মিনস আমাদের 22 ফিট 10 ইঞ্চিতে 2 দিয়ে গুণ করলে কি এই ওয়ালটার এই সাইড হয়ে গেল। তাই না? আমরা যদি চলে যাই আমাদের ফিগারে, ফিগার 3.7 এ সরি 3.7 না, ফিগার হচ্ছে 3.3 তে চলে যাই। আমাদের 22 ফিট 10 ইঞ্চি কতটুকু ছিল? আমরা এখন বারান্দার যেই সাইডের ওয়ালটার প্লাস্টারিং ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এই যে এই সাইডের যে ওয়ালটা, এই ফেজেরটা। ইনসাইড রুমের সাইডের না। ঠিক আছে? এই ফেজেরটা। এই যে আমি যেই দিয়ে দাগ দিলাম এদিক দিয়ে আমরা প্লাস্টারিং করতেছি। এখন দেখেন আমার যেই লেংথটা দেওয়া আছে সেটা হচ্ছে এইখান থেকে এতটুকু একটা হচ্ছে আমার 22 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে? আবার আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 22 ফিট 10 ইঞ্চি। দ্যাট মিনস আমার এই ২ সাইড থেকে কতটুকু বাদ আছে এই ওয়ালের? কতটুকু বাদ আছে? 22 ফিট 10 ইঞ্চি, 22 ফিট 10 ইঞ্চি। আমার এই ২ সাইড থেকে বাদ আছে কি ৫ ইঞ্চি, ৫ ইঞ্চি। দ্যাট মিনস ১০ ইঞ্চি বাদ আছে না? বুঝা যাচ্ছে? ১ ফিট ৮ ইঞ্চি। না, আপনার হচ্ছে ২ সাইড থেকে দেখেন, আমাদের যে এই ওয়ালটা, এই যে এই ওয়ালটা পুরা ওয়ালটার আমরা লেংথ জানতে চাচ্ছি। একদম এইখান থেকে এতটুকু পর্যন্ত। তারপরে আমরা বাদ দিব বাকি অংশগুলো ডিডাক্ট করার ওইগুলো পরে করব। সো আমাদের লেংথ দেওয়া আছে কত? ২ ফিট ২২ ফিট ১০ ইঞ্চি কতটুকু? এই ওয়ালের মাঝখান থেকে না? দ্যাট মিনস কি আমার এই সাইডে কত বাদ গেছে? ৫ ইঞ্চি বাদ গেছে না? জি স্যার। একইভাবে এই সাইডেও কিন্তু আমার ৫ ইঞ্চি কাউন্ট ডাউন করা হয় নাই। কেন? এই যে ২২ ফিট ১০ ইঞ্চি কোথা থেকে নেওয়া হয়েছে? এই ওয়ালের মাঝখান থেকে। তাই না? তাহলে আমরা যদি বারান্দার জন্য ক্যালকুলেশন করি তাহলে আমি কি লিখবো? ২২ ফিট ১০ ইঞ্চি সেটাকে আমরা ২ দিয়ে গুণ করব। কারণ কি আমরা এই পুরা ওয়ালটা চাচ্ছি। ঠিক আছে? সেটাকে আমরা ২ দিয়ে গুণ করব। ২ দিয়ে গুণ করলাম। এরপরে আমরা দেখেন এই যে এই সাইড থেকে ৫ ইঞ্চি বাদ গেল, এই সাইড থেকে ৫ ইঞ্চি বাদ গেল। দ্যাট মিনস আমার এই ৫ ইঞ্চি যোগ করে দিতে হবে। কারণ কি? আমাদের ২২ ফিট ১০ ইঞ্চি কি এই ওয়ালের মাঝখান পর্যন্ত, তাই না? সো আমরা এখানে ২ সাইড থেকে ৫ ইঞ্চি করে যোগ করব। দ্যাট মিনস আমরা টোটাল ১০ ইঞ্চি যোগ করে দিচ্ছি। ঠিক আছে? স্যার ২ সাইড ২ ফিট ১ ২ সাইড থেকে এটা তো আপনারা ভুল করতেছেন বারবার। দেখেন ২ ফিট ১ আ ওয়াল। ২ ফিট ১ ইঞ্চি ওয়াল কিন্তু হচ্ছে আমাদের কত হইছে যখন গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে এরপরে যখন সুপার স্ট্রাকচার এ বিল্ডিংটা চলে গেছে তখন কত ইঞ্চি করে ওয়াইড হয়ে গেছে ওয়ালগুলা? এই জিনিসটা বারবার বলছি আপনাদের লাস্ট ক্লাসেও। ওয়ালগুলা যখন আমার গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে উঠছে, তারপরে যখন সুপার স্ট্রাকচার এ যাচ্ছে, প্রত্যেকটা ওয়ালের ওয়াইড হয়ে যাচ্ছে আমার ১০ ইঞ্চি। তখন কিন্তু আর ২ ফিট ১ ইঞ্চিও থাকতেছে না বা ৩০ ইঞ্চি ওয়ালও থাকতেছে না। বুঝা গেছে? জি হ্যালো? স্যার।
আচ্ছা, দ্যাট মিনস আমার তখন 10 ইঞ্চি হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই জায়গাগুলো কিন্তু ট্রানজিশন পয়েন্ট। এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে। যে কোথায়, কোথায় আমার ওয়ালের ওয়াইডথ গুলা চেঞ্জ হচ্ছে। সো আমরা কিন্তু এখন ইনসাইড প্লাস্টারিং কিন্তু এগুলো কিন্তু সব সুপার স্ট্রাকচার এর মধ্যে পড়তেছে, তাই না? তো স্যার এখন উপরে হচ্ছে উঠতে ওয়াল মোটা হয়। হ্যাঁ, স্যার উপরে উঠতে উঠতে স্যার ওয়াল মোটা হয় আস্তে আস্তে। উঠতে, উঠতে কেন মোটা হবে? উঠতে, উঠতে আরো হচ্ছে আপনার ওয়াইডটা কমে যাচ্ছে না? দেখেন নিচের দিকে যত বিএফএস দিয়েছে, নিচের দিকে যে বেসমেন্টটা দিয়েছে ওয়ালের যে বেসমেন্ট, সেটা কিন্তু কিছুটা ওয়াইড কিন্তু মোটা ছিল। এরপরে আস্তে, আস্তে কি ওয়ালটা উপরের দিকে চিকন হয়ে গিয়েছে ওয়াইডটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস আমরা হচ্ছে এই লেংথটা পেয়েছি। এখন আমাদের আমরা যে জানি আমাদের ইনসাইড প্লাস্টারিং এর থিকনেস কত ছিল? ইনসাইড প্লাস্টারিং এর থিকনেস 0.25, তাই না? আমরা লাস্ট ক্লাসেও পড়েছি। দ্যাট মিনস 0.25 ইঞ্চি। এখন আমাদের যে হাইট, আমাদের বারান্দার হাইট কতটুকু ছিল? আমরা যে ইনসাইড প্লাস্টারিং করতেছি বারান্দার যে ওয়ালটাতে, এই যে বারান্দার যে এই ওয়ালটাতে যে ইনসাইড প্লাস্টারিং করতেছি, আমার হাইট কত ছিল এই ওয়ালটার? এই ওয়ালের হাইট বলতে আমরা বুঝতেছি কি পুরা বিল্ডিং এর হাইট, পুরা বিল্ডিং এর হাইট কত ছিল? ২ ফিট ৬, ৪ ফিট ৬ আর হচ্ছে ৩ ফিট ৭। দ্যাট মিনস ১০ ফিট ৭ ইঞ্চি, তাই না? আমরা লাস্ট ক্লাসেও করেছি। দ্যাট মিনস সেটার সাথে আমরা হাইটটা যদি গুণ করে দিই তাহলে আমাদের টোটাল এই ওয়ালের জন্য কতটুকু প্লাস্টারিং করা লাগতেছে, প্লাস্টারিং এর ভলিউম সেটা আমরা পেয়ে যাচ্ছি। সবাই ঠিক আছে এতটুকু পর্যন্ত? এই জিনিসটা সবাই বুঝছি? দ্যাট মিনস আমরা চলে যাই আমাদের ক্যালকুলেশনে। দেখেন এখানে ২২ ফিট ১০ ইঞ্চি সাথে ২ দিয়ে গুণ করে কেন ১০ ইঞ্চি আসছে সেই জিনিসটা আমি এক্সপ্লেইন করেছি। ঠিক আছে? আর এই যে ১০ ফিট ৭ ইঞ্চি সেখান থেকে আমরা হচ্ছে ১০ ইঞ্চি বাদ দিয়ে বিয়োগ দিয়েছি। কারণ কি? এই যে আমাদের এখানে একটা জিনিস আমি মিস করেছি সেটা হচ্ছে ১০ ইঞ্চিটা স্কার্টিং কি জিনিস জানেন? এখান থেকে ১০ ইঞ্চি জি বিয়োগ দেওয়া হবে। জি স্যার, স্কার্ট জানি স্যার। কি বলেন তো? স্যার আমার বাসার স্যার দেয়ালের নিচের পোর্শনে স্যার একটু টাইলস দিয়ে একটু এক্সটেন্ড করা হ্যাঁ, স্যার, আধা ইঞ্চি এরকম স্যার। সবাই যদি বাসার নিচে দেখেন, দেখবেন যে এরকম সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের বাসার ওয়ালটা। সরি আমার ফিগার ড্রটা খুব একটা ভালো হয়নি। বাসার নিচে ওয়ালের নিচে এই পোরশনটা দেখবেন কি টাইলস দিয়ে বা অন্য কোনো মানে একটু ডিফারেন্ট টাইপের লেয়ার থাকে। তাই না? তাই না? এই পোরশনটুকু নিচের পোরশনটুকু। সো জি এই স্যার। পোরশনটুকুকে আমরা বলতেছি হচ্ছে স্কার্টিং। ঠিক আছে? সো আমাদের পুরা বিল্ডিং এর হাইট থেকে পুরা বিল্ডিং এর যে হাইট ১০ ফিট ৭ ইঞ্চি সেটা থেকে আমরা স্কার্টিং এর পোরশনটুকু বাদ দিচ্ছি। এই স্কার্টিং এর পোরশনটুকু হচ্ছে আমার ১০ ইঞ্চি। ঠিক আছে? সো এই যে স্কার্টিং এর পোরশনটুকু বাদ দিয়েছে আর আমাদের প্লাস্টারিং যেই থিকনেস 0.25 ইঞ্চি সেটা গুণ করে দিয়েছি। এরপরে হচ্ছে দেখেন আমাদের বারান্দার এই সাইডের ওয়ালটাতে কিন্তু ডোর ছিল, উইন্ডো ছিল, তাই না? মনে পড়ে? জি আচ্ছা, স্যার। এখন ডোরের পোরশনটুকু বাদ জি দেওয়ার স্যার। জন্য দেখেন আমরা এর আগেও পড়েছি যে এই পোরশন এখানেও ঠিক সেম জিনিসই বাদ দেওয়া হইছে। সো এটা আমি আর আলাদা করে আর কিছু বুঝাইলাম না। একইভাবে উইন্ডোর জন্য দেখেন আমার এই বারান্দার এই সাইডের ওয়ালের আমার উইন্ডো ছিল কয়টা বলেন তো? ৪ টা না? এই সাইডে আমার জি ৪ টা স্যার। ছিল আর এই সাইডে ছিল এই ওয়ালে ছিল ৪ টা, তাই না? দ্যাট মিনস আমার এই সাইডের ওয়ালের জন্য ৪ দিয়ে গুণ করতে হবে। এই উইন্ডোর এই পুরো অংশটুকু সেম খালি এখানে ৮ এর জায়গায় আমরা ৪ বসাচ্ছি এই যে এইখানে যখন চলে আসতেছে। বুঝতে পারছি? বাকি পোরশনটা পুরাটাই সেম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। এরপরে হচ্ছে দেখেন, এখন হচ্ছে একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ড্রপ ওয়াল। ড্রপ ওয়াল জিনিসটা কি? ড্রপ ওয়াল জিনিসটা হচ্ছে আপনাদের যদি একটু এলিভেশন ভিউতে দেখাই ফিগার 3.6 এ ড্রপ ওয়াল হচ্ছে এমন একটা ওয়াল যে ওয়ালটা হচ্ছে আমাদের বারান্দাতে যদি আমরা যাই তাহলে দেখব যে এটা ছাদ থেকে সেই ওয়ালটা হয়। ঠিক আছে? ছাদের মধ্যে দেখবেন কি যে কিছু রড বের করে রাখা হয় যখন ছাদ ঢালাই করা হয়। এই বাড়তি রডগুলা বাঁকা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে নিচের দিকে নামিয়ে দেন এখানে একটা ড্রপ ওয়াল তৈরি করা হয়। ঠিক আছে? সো আমাদের এখানে ড্রপ ওয়ালটা হচ্ছে এইটা। সো দ্যাট মিনস আমাদের যে বারান্দার ওয়াল, আমাদের যে বারান্দাটা ছিল দেখেন আমাদের বারান্দার পোরশনটা কি? এই পুরোটা না? দ্যাট মিনস এই পুরোটাই আমাদের বারান্দা না? এখন দেখেন এইখানে এই ছবিতে যদি আমরা খুব ভালোভাবে দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের ব্রিক ওয়াল, তাই না? এখানেও ব্রিক ওয়াল আছে, এখানেও ব্রিক ওয়াল আছে। কিন্তু এই যে এই পোরশন টুকু বারান্দার, এই যে এই পোরশন টুকু, এগুলো কি কোন ব্রিক ওয়াল দেখা যাচ্ছে?
দ্যাট মিনস এগুলাতে কিন্তু কোনো রকমের ওয়াল ইউজ করা নেই, এগুলাতে শুধুমাত্র একটাই ওয়াল আছে, সেটা হচ্ছে আমাদের ড্রপ ওয়াল। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে নামছে। এই বারান্দার এই পোর্শনে যে ওয়ালগুলো সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আমার ড্রপ ওয়াল নামছে। ঠিক আছে, ড্রপ ওয়াল। এখন কথা হচ্ছে দেখেন, আমরা এই পুরাটার এই ওয়ালের প্লাস্টারিং হিসাব করেছি, কিন্তু দেখেন এই ওয়ালের এই সাইডের কিছু অংশটুকু কি আমার ড্রপ ওয়াল নিয়ে যাচ্ছে না উপরের সাইডে? এই ওয়ালের এই সাইড দিয়েও কিছু অংশ কি আমার ড্রপ ওয়াল নিয়ে যাচ্ছে না? ড্রপ ওয়ালের কিছু অংশ কি মানে নষ্ট হয়ে যাচ্ছে না এই পুরো যে লেন্থটা হিসাব করেছি, তাই না? সেই জন্য আমরা যদি হিসাব করি, ডিডাক্ট করতে চাই ড্রপ ওয়ালের পোর্শনটুকু, দেখেন আমার এই সাইড থেকেও ড্রপ ওয়ালের একটা পোর্শন ডিডাক্ট হয়েছে, এই সাইড থেকেও একটা পোর্শন ডিডাক্ট হয়েছে। দ্যাট মিনস আমরা শুধু এই সাইডেরটা ক্যালকুলেট করব, এরপরে 2 দিয়ে গুণ করব। সো আমরা ফার্স্টে 2 দিয়ে গুণ করলাম ড্রপ ওয়ালের পোর্শনটাকে। এরপরে দেখেন আমাদের ড্রপ ওয়ালের থিকনেস কত ছিল? আমাদের ড্রপ ওয়ালের থিকনেস হচ্ছে এই যে 5 ইঞ্চি। গত গত ক্লাসেও আমরা দেখেছি যে, সো আমি 5 ইঞ্চি দিয়ে গুণ করছি। এরপরে হচ্ছে আমাদের যে ড্রপ ওয়ালের হাইট কত ছিল? 2 ফিট 6 ইঞ্চি টাইমস 2 ফিট 6 ইঞ্চি। আর এরপরে হচ্ছে আমরা যেটা গুণ করব সেটা হচ্ছে আমাদের প্লাস্টারিং যে থিকনেস 0.25, সো 0.25 ইঞ্চি দিয়ে গুণ করব। সো সেটাই আমরা পেয়ে যাচ্ছি কত অংশ আমাদের ডিডাক্ট করতে হবে ড্রপ ওয়ালের জন্য। সো এখানে 2 হওয়ার কারণটা কি? কারণ কি আমাদের ড্রপ ওয়ালটা কি এখান থেকে, দ্যাট মিনস আমাদের এই ওয়ালের কোন কোন জায়গা টাচ করেছে? একটা হচ্ছে এই পজিশন আর একটা হচ্ছে এই পজিশন, এই দুইটা পজিশন টাচ করেছে। দ্যাট মিনস এই দুইটা পজিশন থেকে আমার কিছু অংশ কমে যাচ্ছে ওয়ালের, তাই না? সো এই জন্যই আমাদের এই অংশটুকু ডিডাক্ট করতে হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের, দেখেন এই যে এখানে ড্রপ ওয়ালের 2 দিয়ে গুণ করা হয়েছে, এটা মাত্রই আমি ডেসক্রাইব করেছি। 5 ইঞ্চি কি? 5 ইঞ্চি হচ্ছে ড্রপ ওয়ালের থিকনেস, 2 ফিট 6 ইঞ্চি হচ্ছে হাইট, আর হচ্ছে 0.25 ইঞ্চি হচ্ছে প্লাস্টারিং থিকনেস। সো বারান্দার পোর্শনে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। স্যার ওকে বাচ্চারা কেন একটু আচ্ছা, ড্রপ ওয়াল জিনিসটা আসলে কোথা থেকে আসে বলেন তো? ড্রপ ওয়াল জিনিসটা আসতেছে ছাদ থেকে। এখন আমরা যে সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের যে ভিতরে বারান্দার যে ওয়ালটা, আমি হচ্ছে এলিভেশন ভিউ দেখতেছি, সাইড ভিউ দেখতেছি, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার ড্রপ ওয়ালটা, ঠিক আছে? যদি দেখি তাহলে কি আমার এতটুকু পোর্শনের কিছু অংশ কি আমার ড্রপ ওয়ালে কি ড্রপ ওয়াল দ্বারা কি মানে চলে গিয়েছে না? সো দ্যাট মিনস আমাদের এতটুকু পোর্শন কি প্লাস্টারিং কম করা লাগতেছে না, সেই পোর্শনটুকুই আমরা বের করেছি এখানে। এখন 2 দিয়ে গুণ করার মেইন রিজন কি? কারণ কি আমার ড্রপ ওয়ালের যে এরকম এন্ট্রান্স যেখানে এই ওয়ালটাকে টাচ করেছিল কি দুইও সাইডে না? আমাদের এই ওয়ালটার দুইও সাইডে কি ড্রপ ওয়ালটা টাচ জি করেছে না? স্যার। সেজন্যই আমরা 2 দিয়ে গুণ করেছি। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা। এখন আমাদের হচ্ছে তাহলে আমাদের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ইনসাইড যে ওয়াল গুলো আছে, সেই ইনসাইড ওয়াল গুলোর প্লাস্টারিং এর কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের যে সিলিং প্লাস্টারিং, ঠিক আছে? সো সিলিং প্লাস্টারিং করার জন্য প্রথমেই হচ্ছে আমরা এই যে আমাদের যে মেইন রুম ছিল 2টা, সো আমরা 2টা মেইন রুমের ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে? তো 2টা মেইন রুমের যদি ক্যালকুলেট করতে যাই, এখানে হচ্ছে 2 দিয়ে গুণ, কারণ কি? কারণ হচ্ছে আমাদের 2টা মেইন রুম ছিল। এরপর হচ্ছে 22 ইঞ্চি আর 20 ইঞ্চি, এই ভ্যালুটা কিভাবে আসছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের যে আগের ফিগারটা রয়েছে। আচ্ছা, সো আমাদের দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন রুম, তাই না? তাই না, মেইন রুম না? তো এখন আমরা যদি মেইন রুম, আচ্ছা আমরা এই ফিগারটা দেখি আরো ভালো হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের মেইন রুমে এই যে এই ওয়ালের যে থিকনেস কত দেওয়া আছে? 10 ইঞ্চি 10 ইঞ্চি, তাই না? এখন দেখেন আমরা যদি এখানে চলে যাই এই ফিগার 3.3 তে, তাহলে দেখব কি আমাদের যে লেন্থটা দেওয়া আছে এই মেইন রুমের যে লেন্থটা, এখন আমরা মেইন রুমের সিলিং এর পোর্শনটুকু কতটুকু? এতটুকু না? নাকি ওয়ালের পোর্শনও আমার সিলিং হিসাব করতেছি? দ্যাট মিনস কি ওয়ালের পোর্শনটাও যেখানে শেষ হয়েছে এরপরে কিন্তু সিলিং এর পোর্শনটুকু আমরা প্লাস্টারিং করতে পারতেছি, তাই না? এই যে লাস্টের যে আউটার বাউন্ডারিটা দেওয়া আছে সেই বাউন্ডারিটা দিয়ে মেইনলি হচ্ছে সিলিং এর পোর্শনটুকু। এখন আমরা কিভাবে এই পোর্শনটুকু হিসাব করব? দেখি আমরা প্রথমে আমাদের এই 22 ফিট 10 ইঞ্চি কতটুকু? 22 ফিট 10 ইঞ্চি হচ্ছে এই ওয়ালের মাঝখান থেকে নিয়ে এই ওয়ালের মাঝখান পর্যন্ত। তাহলে আমি যদি সিলিং এর পোর্শনটুকুর এতটুকু জাস্ট হিসাব করতে চাই তাহলে কি বলবো? আমার এই সাইডের ওয়ালটা কত ছিল? আমি একটু আগে দেখেছি 10 ইঞ্চি, তাই না? তাই না, 10 ইঞ্চি করেছিল না? একইভাবে এই যে এই পোর্শনটুকু কত? এই যে লেখা আছে 10 ইঞ্চি, ঠিক আছে? দ্যাট মিনস আমার 22 ফিট 10 ইঞ্চি যদি আমরা শুধুমাত্র এতটুকু পোর্শন জানতে চাই তাহলে কি করব? 22 ফিট 10 ইঞ্চি থেকে এই সাইডে ওয়ালের যে 5 ইঞ্চি বিয়োগ আর এই সাইডে ওয়ালের
5 ইঞ্চি বিয়োগ, তাহলে কি শুধুমাত্র ইনসাইড কতটুকু সেটা পাচ্ছি। দ্যাট মিনস 22 ফিট থাকতেছে আমার, তাই তো? বুঝা গেছে বিষয়টা? জি আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ডাইমেনশনে শেষ হয়ে গেছে। আমাদের রুমের যে এরিয়াটা দরকার সেই এরিয়াটা পাওয়ার জন্য একইভাবে আমরা হচ্ছে এই পোরশনটুকু নিব, তাই না? এই পোরশনটুকু কিভাবে বের করতে পারি? একইভাবে আমাদের 20 ফিট 10 ইঞ্চি আছে, আমাদের দেওয়া আছে 20 ফিট 10 ইঞ্চি। 20 ফিট 10 ইঞ্চি থেকে আমাদের দুই সাইডে কত করে বাদ যাবে? 5 ইঞ্চি 5 ইঞ্চি করে বাদ যাবে। তাহলে কি শুধুমাত্র এই ইনসাইড ফেজের কতটুকু সেটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমার থাকতেছে 20 ফিট, তাই না? বুঝা গেছে বিষয়টা? এখন আমরা যদি ২ টা রুমের জন্য হিসাব করতে চাই, এই যে আমরা একটা রুমের যে এরিয়া বের করলাম সিলিং এর, সেই এরিয়াটার সাথে যদি আমরা ২ দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ২ টা রুমের জন্য সিলিং এর যে টোটাল এরিয়াটা সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এখন এই ভ্যালুটার সাথে আমি যদি প্লাস্টারিং এর যে থিকনেসটা বের করে দেই, 0.25 গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের টোটাল কতটুকু এই এরিয়াটা প্লাস্টারিং সিলিং এর এরিয়া প্লাস্টারিং করার জন্য কতটুকু লাগতেছে সেটা আমরা বের হয়ে যাচ্ছে। বুঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? সিলিংটা খুব ইজি। সমস্যা আছে? সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলেন, কারণ সামনে আগানো অনেক টাফ হয়ে যায় যদি আপনারা মানে রেসপন্স না করেন। স্যার সমস্যা 5 ইঞ্চিটা কিভাবে করা বলেছে? হ্যাঁ বলেন। 5 ইঞ্চিটা স্যার, ওই যে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে যে আমরা কেন বিয়োগ করতেছি দুই সাইডে? আচ্ছা দেখেন, আপনাদের এই ছবিটা যদি আমরা আরেকটু জুম করে দেখি, আমরা একটু আগে জেনেছি কি আমাদের সুপার স্ট্রাকচারের প্রত্যেকটা ওয়ালের ওয়াইডথ কত হয়ে যাচ্ছিল সুপার স্ট্রাকচারে? 10 ইঞ্চি করে না? কিভাবে? এই যে আমরা প্রত্যেকটা ওয়ালের ওয়াইডথ হয়ে যাচ্ছে 10 ইঞ্চি সুপার স্ট্রাকচারে। এই জিনিসটা বারবার মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে যে 22 ফিট 10 ইঞ্চি, 22 ফিট 10 ইঞ্চি লেংথ কতটুকু? এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, তাই না? কিন্তু আমাদের লেংথ জানা দরকার কতটুকু? এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত জানা দরকার না? কারণ কি এই পুরোটাই তো আমার ওয়াল, তাই না? সো এখন আমি যদি এতটুকু অংশ বাদ দিতে চাই, দ্যাট মিনস আমার এই পুরোটা ছিল 10 ইঞ্চি। দ্যাট মিনস 10 ইঞ্চির যে অর্ধেক সেই অংশটুকু বাদ দিতে হবে। একইভাবে এই সাইডে 10 ইঞ্চির যে অর্ধেক সেই অংশটুকু বাদ দিতে হবে। তার মানে কি এই সাইড থেকে আমার 5 ইঞ্চি বিয়োগ যাচ্ছে, এই সাইড থেকে 5 ইঞ্চি বিয়োগ যাচ্ছে। দ্যাট মিনস 22 ফিট 10 ইঞ্চি থেকে যদি আমি ২ টা 5 ইঞ্চি বিয়োগ দেই তাহলে কি থাকতেছে? শুধু 22 ফিট। বুঝা গেছে এবার? জি স্যার। সো সেম প্রসিডিউর এখানে হ্যাঁ বলেন। একবার বলবেন স্যার সিলিং হ্যাঁ বলেন। কোনটাকে বলে? হ্যাঁ। সিলিং স্যার কোনটাকে বলে? আচ্ছা সিলিং এখানে দেখেন, সিলিং বলতে আমরা কি বুঝি? বলেন। সিলিং বলতে আমরা কি বুঝি আসলে? আমাদের যে উপরের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের যে পোরশনটুকু মানে ইনসাইড ফেজে ঘরের সেই জিনিসটাই তো আমরা সিলিং বলি, তাই তো? দ্যাট মিনস এখানে সিলিং কোনটা? আমাদের এই ওয়ালের পোরশন গুলো কি আমরা প্লাস্টারিং করতে পারতেছি সিলিং এ? ওয়ালের পোরশন গুলো তো আমাদের ছাদের সাথে লেগেই গেছে। সো সেই পোরশনটা তো আমরা আর প্লাস্টারিং করতে পারতেছি না। দ্যাট মিনস আমাদের রুমের খালি এই ভিতরের অংশটুকু। এই সাইড থেকে এই ফেজে এতটুকু আর এই ফেজে হচ্ছে সরি এই যে এতটুকু পর্যন্ত। সরি আমার মাউসটা ডিস্টার্ব করতেছে, এতটুকু পর্যন্ত। এটাই তো আমাদের সিলিং এর ডাইমেনশন, তাই না? দ্যাট মিনস এই দুটো যদি গুণফল করি তাহলে কি এই পুরা রেক্টেঙ্গলটা কি আমরা এরিয়া পেয়ে যাব, যেটাই হচ্ছে আমার সিলিং এরিয়া। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি এরপরে আমরা চলে যাব হচ্ছে বারান্দার আরেকটা পোরশন আমাদের হচ্ছে ক্যালকুলেট করা বাকি। সো আমরা চলে যাচ্ছি আমাদের একটু ক্যালকুলেশনটা দেখি, আমাদের ক্যালকুলেশনটার সাথে একটু মিলিয়ে পড়ি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন এখানে সিলিং এর জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে, আর 22 ফিট আর 20 ফিট কেন সেটা আমি মাত্র ডেসক্রাইব করেছি। 2 দিয়ে গুণ করার মেইন রিজন কি? কারণ আমার 2টা রুম ছিল মেইন রুম, আর 0.25 হচ্ছে প্লাস্টারিং থিকনেস। তো এখন হচ্ছে বারান্দা, দেখেন আমরা হচ্ছে বারান্দার সিলিং এখন হচ্ছে আমরা প্লাস্টারিং করব। সো বারান্দার সিলিং যদি প্লাস্টারিং করতে চাই তাহলে আমাদের কি জানতে হবে? এই পুরো অংশের লেংথ আর এই এতটুকু অংশের লেংথ, তাই না? সো আমরা চলে যাচ্ছি আমাদের ফিগার দেখে আমরা প্লাস্টারিং করি, তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। সো বারান্দার পোরশনটুকু যদি আমরা সিলিং প্লাস্টারিং করতে চাই
দ্যাট মিনস প্রথমে আমি নিব কি, প্রথমে আমি নিব এই পুরো লেন্থটা। এই পুরো লেন্থটা একটু আগে আমরা দেখেছি যেটা ছিল হচ্ছে আমাদের 46 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? ঠিক আছে, এই 46 ফিট 6 ইঞ্চি এই পুরো লেন্থটা, সেটার সাথে আমরা গুণ দিব কি, এই যে এই পুরা 9 ফিট, ঠিক আছে? 9 ফিট দেওয়ার পরে আমরা কি কি পাচ্ছি, 46 ফিট 6 ইঞ্চি, সেটার সাথে আমরা গুণ দিচ্ছি 9 ফিট। তার মানে কি আমরা এই পুরাটার এরিয়া পেয়ে যাচ্ছি না, তাই না? বুঝতে পারতেছি? তাহলে পুরো সিলিং এর এরিয়া পেয়ে যাচ্ছি, সেটার সাথে আমরা গুণ দিচ্ছি হচ্ছে 0.25 ইঞ্চি, যেটা হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস। তো এখন এটার সাথে এইখানে দেখেন, এখানে হচ্ছে আমরা যে বারান্দার সিলিং এর যে পোর্শনটুকু আমরা প্লাস্টারিং করেছি, এখানে বিষয় হচ্ছে দেখেন কিছু অংশ আমাদের কলামের, কিছু অংশ কিন্তু আমাদের এই প্লাস্টারিং এর কিছু অংশ কিন্তু কমে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা সেই অংশগুলো ক্যালকুলেট করে ফেলছি। দ্যাট মিনস আমাদের কলামের কিছু অংশ বাদ দিতে হবে। একইভাবে দেখেন ড্রপ ওয়ালের কিছু কিছু অংশ কিন্তু এই সাইড থেকেও কমে গেছে লেংথের, তাই না? আমাদের যে লেংথ হিসাব করেছিলাম 46 ফিট 6 ইঞ্চি, সেখান থেকে কিন্তু ড্রপ ওয়ালের পোর্শনটুকু কিন্তু কমে যাচ্ছে, তাই না? দুই সাইড থেকে। দ্যাট মিনস আমাদের ড্রপ ওয়ালের পোর্শনটুকু বাদ দিতে হবে। তাহলে আমরা যদি কলামের পোর্শনটুকু প্রথমে ডিডাক্ট করতে চাই, আমি কলামকে সি দিয়ে ডিনোট করলাম। তো কলামের পোর্শনটুকু যদি আমরা ডিনোট করতে মানে বাদ দিতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? তো সেটা আমরা ফার্স্টে একটু দেখে নিই। তো কলাম আছে কয়টা আমাদের? 3টা, তাই না? সো 3 দিয়ে গুণ করব কলামের পোর্শনটুকুকে। আর কলামের আমাদের ডাইমেনশন কত ছিল? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি না? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দ্যাট মিনস সেটা দিয়ে আমরা গুণ করব 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর হচ্ছে আমাদের যে প্লাস্টারিং থিকনেস সেটা হচ্ছে 0.25 ইঞ্চি। দ্যাট মিনস এইটুকু অংশ বাদ দিলে আমাদের কলামের পোর্শনটুকু বাদ হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের হচ্ছে ড্রপ ওয়ালের যে দুই সাইড থেকে যে ড্রপ ওয়ালটা আছে, সেই ড্রপ ওয়ালের পোর্শনটুকু বাদ দিব। তাহলে ড্রপ ওয়ালকে আমি DW দিয়ে লিখলাম। এখন ড্রপ ওয়ালের যে পোর্শনটুকু সেটা যদি বাদ দিতে যাই, এখন আমার প্রথমে যেটা কাউন্ট ডাউন করতে হবে সেটা হচ্ছে ড্রপ ওয়াল কতটুকু আছে। দ্যাট মিনস আমার ড্রপ ওয়াল কতটুকু কাউন্ট ডাউন করেছি, এটা, এই পুরাটা, আর হচ্ছে এইটা। এটাই তো ছিল আমার ড্রপ ওয়াল, তাই তো? এখন তাহলে এই পুরোটা লেন্থ জানতে চাই। আমরা জানি কি এখান থেকে এতটুকু কত ছিল? আচ্ছা, প্রথমে দেখি আমাদের ড্রপ ওয়ালের যদি লেন্থ ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে ক্যালকুলেট করতে পারি সেই জিনিসটা একটু দেখে নিই। তো আমরা যে 9 ফিটটা ক্যালকুলেট করা হয়েছে কোথা থেকে কতটুকু দেখি আমরা এখানে এই ফিগারে দেখলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো আশা করি। দেখেন আমার 9 ফিটটা কোথা থেকে কতটুকু, এখান থেকে এতটুকু না? কিন্তু আমার ড্রপ ওয়াল কি এখান থেকে এতটুকু না? দ্যাট মিনস আমার এই সাইড থেকে কত ইঞ্চি বাদ গেছে বলেন তো? এই সাইডের যে ওয়ালটা ছিল, এই ওয়ালের কত ইঞ্চি বাদ গেছে? 5 ইঞ্চি না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা একটু রেসপন্স করেন, নাহলে তো বোঝা যায় না আপনারা যদি একদমই রেসপন্স না করেন। আচ্ছা, তার মানে আমাদের এই সাইডের ওয়ালের 5 ইঞ্চি বাদ গেছে। কেন 5 ইঞ্চি? কারণ হচ্ছে যে প্রত্যেকটা ওয়ালের সুপার স্ট্রাকচারে 10 ইঞ্চি হয়ে গেছে, 10 ইঞ্চির অর্ধেক। সো আমার এই সাইড থেকে 5 ইঞ্চি বাদ গেছে। একইভাবে আমাদের কলামগুলোরও কিন্তু এই 5 ইঞ্চি বাদ চলে গেছে, এই যে 10 ইঞ্চির অর্ধেক, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের আর 9 ফিট থাকতেছে না, তখন হয়ে যাচ্ছে 9 ফিট থেকে আমাদের এই সাইড থেকে 5 ইঞ্চি বাদ, আর এই সাইড থেকে 5 ইঞ্চি বাদ। দ্যাট মিনস 9 ফিট থেকে আমরা 10 ইঞ্চি বাদ দিচ্ছি। তাহলে ড্রপ ওয়াল, তাহলে হচ্ছে আমরা যদি ড্রপ ওয়ালের ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা লিখবো ফার্স্টে 9 ফিট থেকে 10 ইঞ্চি বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? এখন এইটার সাথে আবার দেখেন, এটা তার মানে হচ্ছে আমাদের গেল কতটুকু, আমাদের এই পোর্শনটুকু ড্রপ ওয়াল ক্যালকুলেট হয়ে গেল। একইভাবে সেম পোর্শন এখানে আছে, তার মানে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তাই না? যেটা ক্যালকুলেট করছি 2 দিয়ে গুণ করলাম। দ্যাট মিনস আমার এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু ড্রপ ওয়াল ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে এই পোর্শনটুকু আর হচ্ছে এই পোর্শনটুকু। আচ্ছা, এখন তার মানে আমি প্রথমে এই পোর্শনটুকু হিসাব করব, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে যোগ, এখন যদি এই পোর্শনটুকু হিসাব করতে চাই, আমরা জানি এইখান থেকে এতটুকু হচ্ছে 22 ফিট 10 ইঞ্চি, তাই তো? এখন দেখেন আমরা জানি কি প্রত্যেকটা এই যে কলামের যে ঠিক মানে হোয়াইট আর ডাইমেনশন সেটা কত হয়ে গেছে? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দ্যাট মিনস আমার এখান থেকে 10 ইঞ্চি ডিভাইড বাই 2, এই সাইড থেকেও 10 ইঞ্চি ডিভাইড বাই 2 বাদ গেছে। দ্যাট মিনস কত থাকতেছে আমার? একটু আগে দেখাইছি 22 ফিট 10 ইঞ্চি থেকে আমার দুই সাইডে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে বিয়োগ যাচ্ছে। দ্যাট মিনস আমার থাকতেছে শুধুমাত্র 22 ফিট, তাই না?
এখন তাহলে কি এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে শুধুমাত্র এই সাইডের অংশ। দ্যাট মিনস আমি যদি এই সাইডের অংশটাও পেতে চাই তাহলে কি করব? এটাকে এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করব। বুঝা গেছে বিষয়টা? সো এটা যদি আমরা পুরাপুরি করি গুণটা করলে আমরা যেটা পাবো উত্তরটা পাবো হচ্ছে 60 ফিট 40 ইঞ্চি। ঠিক আছে? এখন এই 60 ফিট 4 ইঞ্চি। সেই 60 ফিট 4 ইঞ্চির সাথে আমরা গুণ করব কি? আমাদের ড্রপ ওয়াল কতটুকু পোরশন ড্রপ ওয়াল ছিল, সেই ড্রপ ওয়ালের যে থিকনেস যেটা আমরা একটু আগে দেখেছি 5 ইঞ্চি, সেই 5 ইঞ্চি গুণ করতেছি। কোথায় পেলাম 5 ইঞ্চিটা? এই যে 5 ইঞ্চি ড্রপ ওয়ালের থিকনেস। আর গুণ করব কি? আর গুণ করব আমাদের যে প্লাস্টারিং থিকনেস ছিল সেই প্লাস্টারিং থিকনেসটা। দ্যাট মিনস 0.25 ইঞ্চি। বুঝা গেছে বিষয়টা? দ্যাট মিনস বারান্দার পুরো পোরশন থেকে আমাদের এই কলামের এই পোরশনটুকু বাদ যাবে। একইভাবে ড্রপ ওয়ালের যে এখানে যে পোরশনটুকু এই পোরশনটুকু বাদ যাবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ক্যালকুলেশনে। আচ্ছা, যদি কোনো পোরশন বুঝতে না পারেন আমার পড়ানোর মাঝখানে অবশ্যই বলবেন। আপনারা যদি কোনো রেসপন্স না করেন আমি বুঝে নিব যে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? দ্যাট মিনস বারান্দার এই পুরো অংশটুকু আমরা ফার্স্টে ক্যালকুলেট করেছি। এরপরে আমাদের যে 3টা কলাম, 3টা কলামের জন্য সেই অংশটুকু আমরা বিয়োগ করেছি। একইভাবে ড্র করার জন্য এই যে 60 ফিট 4 ইঞ্চি এই ভ্যালুটা কিভাবে পাইছি আমি কিন্তু আপনাদের মাত্র ভেঙে ভেঙে দেখাইছি। এই জিনিসটা একটু নোট নিয়ে রাখেন। এই 60 ফিট 4 ইঞ্চিটা কিভাবে পাইছেন? আমি মাত্র দেখাইছি। ম্যানুয়ালে এরকম আপনাদের অনেক জায়গায় এরকম মানে উদ্ভট নাম্বার বসানো, কিন্তু সেগুলোর ব্যাখ্যা কিন্তু আমি করে দিচ্ছি। সো সাথে নোট নিয়ে রাখেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে পড়তে। ঠিক আছে? সো আমাদের বারান্দার পোরশন শেষ সিলিং এর জন্য। এরপরে হচ্ছে সিলিং প্লাস্টারিং এর এজ গুলা। এজ বলতে আমরা কি বুঝতেছি? সে ফর সাপোজ আমাদের যে ডোর, সেই ডোরের যদি এটা আমাদের ডোর হয়ে থাকে, আমাদের যে ডোরের এজ গুলো আছে সেই এজ গুলার জন্য ক্যালকুলেট করতেছি। একইভাবে আমাদের যে উইন্ডো, সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের উইন্ডোর যে এজ, এই সাইড গুলা, এই ধারগুলোর জন্য আমাদের যে প্লাস্টারিং সেটা আমরা এখন ক্যালকুলেট করব। ঠিক আছে? 4টা এজ। এখন প্রথমে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডোরের জন্য। তো ডোরের জন্য যদি আমরা হিসাব করি, দেখেন আমাদের ডোর ছিল কয়টা টোটাল? আমাদের ডোর ছিল টোটাল 4টা। আচ্ছা, টোটাল 4টা ডোর। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ডোরের এই ডাইমেনশনটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন এজে আমরা মেইনলি হচ্ছে প্লাস্টারিং করতেছি। দেখেন আমাদের কি ডোরের হাইটটা জানা জরুরি না? তাই না? এখান থেকে বুঝা যাচ্ছে যে এই যে সাইডে আমরা প্লাস্টারিং করতেছি দ্যাট মিনস ডোরের এই সাইডের হাইটটা জানা দরকার, এই সাইডের হাইটটা জানা দরকার। আর কি জানা দরকার? ডোরের যেই এই সাইডের যে লেংথটা সেটা, তাই তো? তাই না? ছবি দেখে বোঝা যাচ্ছে না? তার মানে আমাদের এই 3টা জিনিস জানা দরকার। আচ্ছা, এখন আমরা ডোরের হাইটটা কিভাবে পেতে পারি? আমরা যদি এলিভেশন ভিউ, যেটা ফিগার 3.6 এ আই থিংক 3.6 এ যদি আমরা চলে যাই এলিভেশন ভিউতে, তাহলে আমরা চলে যাব ডোরের হাইট। দেখেন এই ফিগার থেকে কি আমরা ডোরের হাইট বের করতে পারি বলেন তো? ডোরের হাইট কত এই ফিগার থেকে? স্যার 4 ফিট 6 ইঞ্চি যোগ 2 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, 4 ফিট 6 ইঞ্চি যোগ 2 ফিট 6 ইঞ্চি। দ্যাট মিনস এই পুরোটা হচ্ছে আমার ডোরের হাইট। দ্যাট মিনস সেটা হচ্ছে আমার 7 ফিট। তাই না? জি আচ্ছা, স্যার। জি স্যার। আচ্ছা। এখন হচ্ছে আমাদের যদি ক্যালকুলেশনে চলে যাই, দেখবো যে এখানে ওরা লিখেছে 6 ফিট 2 ইঞ্চি, ইফ আই এম নট মিস্টেকেন। দেখেন 6 ফিট 2 ইঞ্চি। 6 ফিট 2 ইঞ্চি কিভাবে পেয়েছি? এই যে আমাদের টোটাল যে হাইটটা, সেখান থেকে আমরা প্রত্যেকটা সময় কি বিয়োগ দিয়ে যাচ্ছি? স্কার্টিং এর পোরশনটুকু, দ্যাট মিনস 10 ইঞ্চি বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6 ফিট 2 ইঞ্চি। এখন এই 6 ফিট 2 ইঞ্চি আমার কোন সাইডে? ডোরের একটা সাইডে। দ্যাট মিনস ডোরের আরেকটা সাইডের জন্য কি হবে? আরেকটা 6 ফিট 2 ইঞ্চি যোগ করতেছি, তাই না? বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি কোনটা? এইটা। আচ্ছা, এই পোরশনটা আমরা কোন ফিগার দেখে বুঝবো? এই পোরশনটা আমাদের যে প্ল্যান ভিউ গুলা দেওয়া ছিল, ঠিক আছে? সেই প্ল্যান ভিউ গুলাতে আমরা চলে গেলেই দেখতে পাবো। দ্যাট মিনস আমাদের যে এই চ্যাপ্টারের ফার্স্ট ফিগারটা দেখেন। আমাদের প্রত্যেকটা ডোরের যে লেংথ কতটুকু ছিল? 3 ফিট 4 ইঞ্চি, তাই না? সো সেটার 4 সাথে যদি ইঞ্চি। হ্যাঁ 3 জি ফিট স্যার। 4 ইঞ্চি। জি তো আমরা স্যার। 3 ফিট 4 ইঞ্চি যোগ করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে ডোরের জন্য
এই যে 3 ফিট 4 ইঞ্চি, দ্যাট মিনস আমরা পুরা ডোরের কতটুকু প্লাস্টারিং করতেছি এজের সেটা আমরা পেয়ে গেছি। এখন সেটার সাথে আমরা 10 ইঞ্চি গুণ করতেছি, কারণ হচ্ছে থিকনেস হচ্ছে 10 ইঞ্চি হচ্ছে আমাদের যে প্লাস্টারিং ঠিক মানে হচ্ছে ওয়ালগুলার থিকনেস ছিল, আর হচ্ছে 0.25 হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস। দ্যাট মিনস আমাদের ডোরের পোর্শনটুকু শেষ। এরপরে চলে আসতেছি উইন্ডো। উইন্ডো আমরা কি জানি, আমাদের এই যে বিল্ডিংটা ডিজাইন করতেছি সেখানে উইন্ডো টোটাল কয়টা ছিল? 8টা ছিল। এই যে 8টা। এই জন্য 8 দিয়ে গুণ করতেছি। এখন কথা হচ্ছে আমাদের যে উইন্ডো গুলার সাইডের যে এজ গুলো আছে সেই এজ গুলো সম্পর্কে জানতে হবে। দ্যাট মিনস আমার এই সাইডের কতটুকু উইন্ডো, এই সাইডের কতটুকু ডাইমেনশন, একইভাবে এই সাইডের কতটুকু ডাইমেনশন। আমরা যদি এই সাইডের ডাইমেনশনটা বের করে সেটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি আমার এই সাইড আর এই সাইড কভার হয়ে যাচ্ছে না? আচ্ছা, একইভাবে আমরা যদি এই সাইডের কতটুকু হাইট উইন্ডোটা সেটাকে বের করে যদি সেটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কি এই দুই সাইড কভার হয়ে যাচ্ছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ফিগারে এলিভেশন ভিউতে। এলিভেশন ভিউতে যদি আমরা চলে যাই, আমাদের প্রত্যেকটা উইন্ডোর হাইট কতটুকু ছিল? 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 4 6 ফিট ইঞ্চি, 6 ইঞ্চি। তাই না? তাহলে আমাদের উইন্ডোটা যদি এরকম হয়, দ্যাট মিনস আমাদের উইন্ডোর এজ গুলো ক্যালকুলেট করতে চাইলে দ্যাট মিনস এটা 4 ফিট 6 ইঞ্চি, সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি আমার এই পোরশনটা আর এই পোরশনটা দুটোটাই ক্যালকুলেট হয়ে গেল, তাই না? জি এখন স্যার। কথা হচ্ছে আমরা কেন জি স্যার। উইন্ডোর হাইট থেকে আমরা কেন স্কার্টিং বাদ দিচ্ছি না বলেন তো? স্যার উইন্ডো তো উপরেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, উইন্ডো তো উপরে, এটা তো একদম ওয়ালের নিচের প্রান্তে থাকতেছে না, ঠিক আছে? এটা তো ওয়ালের মাঝামাঝি পোর্শনে থাকতেছে। সো এখানে স্কার্টিং এর কোনো অংশ বাদ যাচ্ছে না। সো একইভাবে আমাদের এই পোর্শনটা জানা দরকার। এই পোর্শনটার জন্য যদি আমরা আগের ঠিক ফিগারটাতে চলে যাই, এই পোর্শনটা কতটুকু ছিল? 3 ফিট 4 ইঞ্চি, তাই না? সরি 3 ফিট 4 ইঞ্চি না, সরি এই যে 6 ফিট, ঠিক আছে? সরি বাই মিস্টেক, এটা 6 ফিট। জি বুঝা স্যার। গেছে? আমি ডোরটা দেখা দিচ্ছি, এটা হচ্ছে 6 ফিট। দ্যাট মিনস আমাদের যে এই পোর্শনটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, সেটাকে 2 দিয়ে গুণ করতেছি। একইভাবে 6 ফিটকে আমরা 2 দিয়ে গুণ করলে এই দুইটা পোর্শন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্যালকুলেশন সেখানে। দ্যাট মিনস উইন্ডোর জন্য 6 ফিট কিভাবে আসছে বুঝতে পারছি? 6 ফিটকে 2 দিয়ে গুণ করতেছি। কারণ হচ্ছে আমাদের এই পোর্শনটা ছিল উইন্ডোর 6 ফিট। ঠিক আছে? সেটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের উপরেরটা নিচেরটা দুইটা চলে আসতেছে। আর এই পোর্শনটুকু ছিল আমাদের 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে? এই যে 4 ফিট 6 ইঞ্চিকে 2 দিয়ে গুণ করা হয়েছে। কারণ আমাদের এই পোর্শন আর এই পোর্শন দুইটাই চলে আসতেছে। আর 10 ইঞ্চি আর 0.25 ইঞ্চি ঠিক সেম ব্যাখ্যা আগের মতোই। দ্যাট মিনস আমাদের উইন্ডোর এজের জন্য কতটুকু প্লাস্টারিং করা দরকার সেটাও বের হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের এই দুইটা ভ্যালু যদি যোগ করে ফেলি তাহলে এজের জন্য টোটাল প্লাস্টারিং কত সেটাও বের হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আসতেছে হচ্ছে আমাদের ড্রপ ওয়ালের। ড্রপ ওয়ালের যে প্লাস্টারিং সেখানে প্রথমে হচ্ছে ইনসাইড ফেস। দ্যাট মিনস আমাদের যে এখানে যে ড্রপ ওয়ালটা ইউজ করা হচ্ছে সেই ড্রপ ওয়ালের ভিতরের পোর্শন, আমাদের বাড়ির কিন্তু এখনো ভিতরের পোর্শনই আমরা ডিজাইন মানে হচ্ছে প্লাস্টারিং করতেছি। ইনসাইড ফেজে এই যে 60 ফিট 4 ইঞ্চি কোথায় থেকে আসছে বলেন তো? এই ভ্যালুটা 60 ফিট 4 ইঞ্চি আমি একটু আগে আপনাদের দেখাইছি যে ড্রপ ওয়ালে 60 ফিট 4 ইঞ্চি। এটা কি আবার দেখাইতে হবে? এটা কি আবার দেখাইতে হবে? না স্যার। আচ্ছা, সো আমি এটা আপনাদের আগে এক্সপ্লেইন করেছি 60 ফিট 4 ইঞ্চিটা কিভাবে আসছে। এরপরে হচ্ছে দেখেন ড্রপ ওয়ালের ইনসাইড ফেজে যখন আমরা প্লাস্টারিং করতেছি দ্যাট মিনস ড্রপ ওয়ালের টোটাল লেন্থ জানি, ড্রপ ওয়ালের হাইট দরকার। ড্রপ ওয়ালের হাইটটা আমরা যদি এলিভেশন ভিউতে চলে যাই তাহলে আমরা এই দেখতে পাবো হাইট হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এটাকে আবার দেখাইতে হবে? একটু আগে আমরা দেখেছি। দেখাবো আবার? 2 ফিট 6 ইঞ্চি কোথায় আছে? না স্যার। আচ্ছা, আর হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস 0.25। দ্যাট মিনস আমাদের ইনসাইড ফেজে কতটুকু প্লাস্টারিং লাগতেছে সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন দেখেন আমরা কি জানি আমাদের হচ্ছে যে ড্রপ ওয়ালগুলো বটম এজ বলতে কোন পোর্শনটুকু বুঝা যায়? দ্যাট মিনস সে ফর সাপোজ আমাদের এটা ড্রপ ওয়াল, আমাদের উপরে হচ্ছে ছাদ, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ড্রপ ওয়াল। বটম এজ বলতে আমরা মেইনলি এই পোর্শনটা বুঝতেছি, ঠিক আছে? দ্যাট মিনস যেই পোর্শনে আমাদের যে এখানে রেলিং গুলো যুক্ত থাকে, তাই না? সো এই যে এই পোর্শনটা, এখন এই পোর্শনটুকু আমরা বের করব হচ্ছে ড্রপ ওয়ালের কতটুকু প্লাস্টারিং লাগতেছে। দ্যাট মিনস আমাদের ড্রপ ওয়ালের টোটাল লেন্থ আর এই পোর্শনটুকু আমাদের দ্যাট মিনস কি লাগতেছে আমাদের ড্রপ ওয়ালের থিকনেস না, দ্যাট মিনস ড্রপ ওয়ালের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি দিয়ে গুণ করছি আর হচ্ছে প্লাস্টারিং থিকনেস 0.25 ইঞ্চি।
দ্যাট মিনস আমরা এইটা আর এইটা এই দুইটা কারে যদি যোগ করে দিই তাহলে ড্রপ আউটের জন্য টোটাল প্লাস্টারিং কত লাগতেছে সেটা বের হয়ে যাবে। এখন টোটাল ভলিউম অফ ইনসাইড প্লাস্টারিং, টোটাল কত ভলিউম লাগছে স্যার ইনসাইড প্লাস্টারিং? বটমটা কি বলবেন? বটমটা কি ফ্লোরের সাথে যেটা টাচ করে থাকে ওটা? হ্যাঁ, বুঝি নাই আপনার কথা। বটমটা স্যার বটমটা কি ফ্লোরের সাথে যেটা টাচ করে থাকে সেটা? ফ্লোরের সাথে? জি স্যার, বটম কোনটা? বটম এজটা একটু আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে যে বিল্ডিংটা, সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের বিল্ডিং, ঠিক আছে? এখন বিল্ডিং এর সে ফর সাপোজ আমি একটু কিছু অংশ ইরেজ করে দেখাই। আমি বারান্দার পোর্শনটা সে ফর সাপোজ আমার এখানে একটা ওয়াল আছে, এটা হচ্ছে আমাদের বারান্দার পোর্শন। আমি যদি এলিভেশন ভিউ দেখি মিনস আমাদের ড্রপ ওয়াল হচ্ছে এই যে উপরের পোর্শনটা, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের ড্রপ ওয়াল, তাই তো? এখন এটা যদি আমাদের ড্রপ ওয়াল হয় এই যে বারান্দার, দ্যাট মিনস এই ড্রপ ওয়ালের পরে কি এখানে কি আমাদের কি দেওয়া থাকে? রেলিং দেওয়া থাকে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে বটম এজ যেটা বলতেছি, বটম এজের বলতে আমরা হচ্ছে এই যে এই পোর্শনটা, দ্যাট মিনস যেই সাইডের সাথে রেলিংটা যুক্ত থাকে এই পোর্শনটা যে প্লাস্টারিং করা হয়েছে সেই প্লাস্টারিং এর থিকনেসটা আমরা জানতেছি, কতটুকু প্লাস্টারিং এর জন্য কতটুকু ভলিউম লাগবে, বুঝা গেছে? আর ইনসাইড জি ফেস বলতে ড্রপ আর ইনসাইড ফেস বলতে কি বুঝতেছি? ড্রপ আর ইনসাইড ফেস বলতে আমরা এই যে এই ফেসটা, এই যে এই সাইডের যে এই অংশটুকু প্লাস্টারিং করা লাগতেছে সেটা নিতেছি। দ্যাট মিনস এই অংশটুকু যদি প্লাস্টারিং করতে চাই তাহলে আমাদের কি লাগবে? ড্রপ এর হাইট 2.6 ইঞ্চি, সেই জন্য হাইট দিয়ে গুণ করতেছি। আর যখন আমরা এই পোর্শন বটম ফেস প্লাস্টারিং করতেছি তখন কেন 5 ইঞ্চি? কারণ কি এই অংশটা কি বোঝায়? ড্রপ এর থিকনেস, এই জন্য থিকনেস দিয়ে গুণ করতেছি 5 ইঞ্চি, বুঝা গেছে? জি স্যার। তো এটা কি স্যার মনে রাখতে জি হবে স্যার। নাকি? ওই যে 2 ফিট 6 ইঞ্চি আর 5 ইঞ্চি। আচ্ছা, 2 ফিট 6 ইঞ্চি আপনাদের পরীক্ষার যদি ভ্যালু গুলা চেঞ্জ আসে তাহলে 2 ফিট 6 ইঞ্চির জায়গায় ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাদের এখানে যেটা আমি চেষ্টা করতেছি আপনাদের ভ্যালু গুলো কেন 2 ফিট 6 ইঞ্চি, কেন 5 ইঞ্চি, মানে রিজন গুলা সহ জানার। কারণ কি আপনি যদি রিজন গুলা না জানেন তাহলে পরীক্ষায় যখন আপনাদের ডিফারেন্ট টাইপের ডিজাইন আসবে, ডিজাইন এসে যখন এস্টিমেট করতে হবে তখন আর আপনি পারবেন না। এই জন্যই মেইনলি রিজন গুলা জানা। কারণ কি আপনারা যখন ইন ফিউচারে রিয়েল লাইফে যখন এস্টিমেশন করবেন তখন যে একদম সেম ডিজাইন থাকবে তা কিন্তু না। তো আপনাদের কিন্তু তখন দেখা যাচ্ছে যে 8 তলা 10 তলা বিল্ডিং এর ডিজাইন মানে এস্টিমেশন করা লাগতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেম প্রসিডিউরই ফলো করবেন কিন্তু ভ্যালু গুলো ডিফারেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ইনসাইড প্লাস্টারিং এ স্যার দেখতে 2 একটা ফিট শেষ 6 হলো। টা স্যার কোথা থেকে আসলো স্যার? মানে ফিগারের কোথা থেকে আসলো? আচ্ছা, 2 ফিট 6 ইঞ্চি। এই যে আমাদের যে ড্রপ ওয়ালের এলিভেশন ভিউতে আমরা যদি চলে যাই ফিগার 3.6, ফিগার 3.6 এ চলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ড্রপ ওয়ালের যে লেংথ, ড্রপ ওয়ালের যে হাইটটা সেটা 2 ফিট 6 ইঞ্চি। দেখা যাচ্ছে? 2 ফিট আচ্ছা 6 জি ইঞ্চি। স্যার। আর 5 ইঞ্চিটা কি স্যার ওই যে ওইটা না? এই যে 5 ইঞ্চি ড্রপ ওয়ালের থিকনেস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ইনসাইড প্লাস্টারিং দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আউটসাইড প্লাস্টারিং। সো আউটসাইড প্লাস্টারিং হচ্ছে আমাদের, আউটসাইড প্লাস্টারিংটাও খুব বেশি একটা টাফ না। কিছু জিনিস হয়তো বা টাফ, ওই জিনিসগুলো আমি একটু আরেকটু ধরে পারবো। প্যানিক হওয়ার কিছু নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আউটসাইড যখন বিল্ডিং এর আউটসাইডটা প্লাস্টারিং করব সেটার আমরা থিকনেস ধরে নিয়েছি 0.5 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা আউটসাইড প্লাস্টারিং করতেছি আমরা হচ্ছে গ্রাউন্ড লেভেল টু প্লিন্থ লেভেল পর্যন্ত। গ্রাউন্ড লেভেল থেকে যখন প্লিন্থ লেভেল প্লাস্টারিং করতেছি আমরা 46 ফিট 6 ইঞ্চি কিভাবে আসি এটা আমি আগেই ডেসক্রাইব করছি। ঠিক আছে? সেটাকে 2 দিয়ে কেন গুণ করতেছি বলেন তো? সেটাকে 2 দিয়ে গুণ করার মেইন রিজনটা কি? দুই দিয়ে গুণ করার রিজনটা কি জানি? দেখেন আমাদের আউটসাইড ওয়াল কোনগুলো আছে? এটা ছিল 46 ফিট 6 ইঞ্চি, তাই না? এই ওয়ালটা, তাই না? এই ওয়ালটা আর আমাদের যে প্লিন্থ লেভেল পর্যন্ত কিন্তু আমাদের বারান্দায় ওয়াল উঠছে। প্লিন্থ লেভেল পর্যন্ত কিন্তু ওয়াল উঠছে। দ্যাট মিনস এই ওয়ালটা আর এই ওয়ালটা, এই দুইটা ওয়াল নেওয়া হয়েছে, তাই তো? দ্যাট মিনস আমার এই জন্যই 46 ফিট 6 ইঞ্চিকে 2 দিয়ে গুণ করা হয়েছে। দ্যাট মিনস আমার এই সাইডের ওয়ালটা আর এই সাইডের ওয়ালটা। একইভাবে এই সাইডের পুরোটা হচ্ছে 30 ফিট 8 ইঞ্চি। দ্যাট মিনস আমার সেটাকেও 2 দিয়ে গুণ করা হচ্ছে কারণ এই পুরো ওয়ালটা আর একইভাবে এই পুরো ওয়ালটা। বুঝা গেছে? জি স্যার। সো এই জন্য স্যার। এই হ্যাঁ, হ্যাঁ বলেন। কিছু বলবেন?
আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল পর্যন্ত পুরো বিল্ডিং এর যে লেন্থটা সেটা পেয়ে গেলাম পুরো ওয়ালের। দ্যাট মিনস এটা হচ্ছে লেন্থ। আর হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের হাইট কত ছিল? 2 ফিট। 2 ফিটটা কোথায় পাই আমরা? 2 ফিটটা আমরা যদি ফিগারে চলে যাই গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের যে এলিভেশন ভিউ, ক্রস সেকশনাল ভিউতে, সো সেখানেই চলে যাচ্ছে কি গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল প্রত্যেকটা কত ছিল? 2 ফিট, 2 ফিট, 2 ফিট, তাই না? সো আমরা 2 ফিট দিয়ে গুণ করতেছি। এর জন্য 2 ফিট দিয়ে গুণ করতেছি। আর আমাদের আউটসাইড প্লাস্টারিং এর থিকনেস 0.5 ইঞ্চি। দ্যাট মিনস সবগুলো যদি গুণ করি তাহলে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল স্যার পর্যন্ত কত? স্যার আউটসাইড প্লাস্টারিং এর থিকনেসটা কি স্যার সবসময় কি মানে 0.5 মানে ধরে নেব নাকি? আচ্ছা, ইন জেনারেল এটা 0.5 ইঞ্চি করা হয়। আর আপনাদের পরীক্ষা যদি ডিফারেন্ট ভ্যালু দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে ডিফারেন্ট ভ্যালু দিয়ে করবেন। আর যদি না দেওয়া হয় তাহলে 0.5 ইঞ্চি দিয়ে করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের তাহলে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল স্যার পর্যন্ত কত? ফিগারে স্যার মানে কোন ফিগারে স্যার 0.5টা কোন জায়গায় আছে স্যার? ফিগার এই জিনিসটা দেওয়া নাই। এটা আপনাদের মেনশন করে দেওয়া থাকবে পরীক্ষার খাতা মানে যদি আচ্ছা কোশ্চেন করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল পর্যন্ত প্লাস্টারিং কতটুকু করা লাগছে সেটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই যে বারান্দার এই পোরশনটাতে কিন্তু আমাদের কতগুলো কি ছিল বলেন তো? মনে পড়ে? স্টেয়ার ছিল না এই পোরশনটুকুতে? দ্যাট জি মিনস স্যার। আমরা যখন এই ওয়ালটাও কাউন্ট ডাউন করে ফেলছি আমাদের কিন্তু এই স্টেয়ারের পোরশনের আউটসাইড ওয়ালে কিন্তু প্লাস্টারিং করা হচ্ছে না গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল। কারণ কি? কারণ হচ্ছে সে ফর সাপোজ এটা আমাদের হচ্ছে একটা বিল্ডিং ধরলাম। এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রিন্স লেভেল আর আমাদের গ্রাউন্ড লেভেল হচ্ছে সে ফর সাপোজ ধরলাম এটা। এখন দেখেন আমাদের কি হচ্ছে? গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে কি দিয়ে নামতেছে? দ্যাট মিনস স্টেয়ার দিয়ে নামতেছে। দ্যাট মিনস আমাদের আউটসাইড প্লাস্টারিং এতটুকু অংশ কি প্লাস্টারিং করা হয়? না স্যার। করা হয় না। দ্যাট মিনস সিঁড়ির পোরশনটুকু আমাদের বাদ দিতে হবে। এই যে সিঁড়ির পোরশনটুকু যে আমরা কাউন্ট ডাউন করে ফেলছি সেই পোরশনটুকু বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? সিঁড়ির লেন্থ কত ছিল? 23 ফিট 8 ইঞ্চি। কিভাবে পাই? এটা কি দেখাতে হবে আবার 23 ফিট 8 ইঞ্চি কোথা থেকে আসছে? দেখাবো? জি স্যার। আচ্ছা, দেখানো লাগলে বলবেন। কারণ এই জিনিসগুলো আপনাদের আগেও দেখানো হয়েছে। এজন্য আরকি আমি দেখাতে চাই না বারবার। দেখেন আমাদের যে সিঁড়িগুলার এই যে 23 ফিট 8 ইঞ্চি, তাই না? দ্যাট মিনস আমাদের এই পোরশনটুকু তো বাদ দিতে হবে। সো 23 ফিট 8 ইঞ্চি। আর আমাদের হাইট কতটুকু ছিল? গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের হাইট কতটুকু ছিল? 2 ফিট, তাই না? দ্যাট মিনস 23 ফিট 8 ইঞ্চিকে যদি আমি 2 ফিট দিয়ে গুণ করি আর সেটার সাথে যদি প্লাস্টারিং থিকনেস দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কতটুকু গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের 23 ফিট 8 ইঞ্চি কোথা থেকে পাইছি দেখছি। 2 ফিট হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের যেই হাইটটা সেটা। আর 0.5 ইঞ্চি হচ্ছে আমাদের আউটসাইড প্লাস্টারিং এর থিকনেস। দ্যাট মিনস আমাদের কতটুকু স্টেয়ার ডিডাক্ট করা লাগতেছে সেটা পেয়ে গেছি। দ্যাট মিনস এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা ডিডাক্ট করে টোটাল কতটুকু গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের আউটসাইড প্লাস্টারিং সেই ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে? জি স্যার। এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের আউটসাইড ওয়াল। আমাদের প্রিন্স লেভেল পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আউটসাইড ওয়ালের অংশ বের করব। দেখেন আমার প্রিন্স লেভেল পরে কিন্তু এখানে কিন্তু আর কোনো রকমের ওয়াল নাই। এই সাইডে কিন্তু আর কোনো রকমের ওয়াল উঠে নাই। তাই না? এই সাইড থেকে শুধুমাত্র আমাদের তখন ড্রপ ওয়াল আছে বারান্দার পোরশন গুলোতে। সো আমরা এখন যেটা করব আমাদের কিন্তু এই ওয়ালটা ঠিকই আছে। এই ওয়ালটা কিন্তু আউটসাইড ওয়ালে একদম পুরা রুফ পর্যন্ত উঠছে। দ্যাট মিনস আমাদের এই ওয়ালের লেন্থ কতটুকু জানি? আমাদের 46 ফিট 6 ইঞ্চি। এই যে আগের মতো 46 ফিট 6 ইঞ্চি। 46 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে? এখানে কেন 2 দিয়ে গুণ করি না? কারণ হচ্ছে আমাদের ওয়ালটা শুধুমাত্র এই সাইডে আছে, আউটসাইড ওয়ালটা। ঠিক আছে? বুঝা গেছে কেন এখানে 2 দিয়ে গুণ করা হয় নাই আউটসাইড ওয়ালে? কারণ কি প্রিন্স লেভেলের পরে আমার এই ওয়ালটা কি আর উপরে উঠছে? প্রিন্স লেভেলের পরে এই ওয়ালটাই কিন্তু উপরে উঠছে। বাট এই ওয়ালটা কিন্তু আর উপরে উঠে নাই। তাই না? বুঝা গেছে? বুঝা গেছে না বিষয়টা? স্যার। বুঝেন নাই? না আচ্ছা স্যার। না, আচ্ছা না বুঝলে বলবেন। কারণ এই জিনিসগুলো যদি না বুঝেন যে কেন 2 দিয়ে এক জায়গায় গুণ করছি, কেন গুণ করি নাই তাহলে কিন্তু মুশকিল। দেখেন আমরা যদি ফিগারে চলে যাই আচ্ছা, আমি একটু আগে আপনাদের বলেছিলাম এখানে দেখেন ওয়াল কোথায় কোথায় আছে?
ওয়ালটা কোথায় কোথায় আছে? আমাদের এইটা ওয়াল না, এই পুরোটা ওয়াল না, এটা ওয়াল না, জি স্যার। আর হচ্ছে আউটসাইড ওয়াল কোনগুলো কোনগুলো? এগুলা, তাই না, যেগুলো রেড দিয়ে মার্ক করলাম। আর এগুলো কি? এগুলো হচ্ছে কি? এগুলো কি কোনো ওয়াল উঠছে? এগুলো কি ছিল? এগুলো হচ্ছে আমার ড্রপ ওয়াল না? তার মানে আমি যদি 46 ফিট 6 ইঞ্চি, দ্যাট মিনস শুধুমাত্র 46 ফিট 6 ইঞ্চি কি এখান থেকে এতটুকু পর্যন্ত, দ্যাট মিনস কি আমার কি 46 ফিট 6 ইঞ্চি যে আউটসাইড ওয়ালটা ছিল সেটা কি শুধুমাত্র এই একটাই না? এই একটাই না? আমাদের এই সাইডেটা কি কোনো 46 ফিট 6 ইঞ্চি কি কোনো ওয়ালটা কি আছে? এখানে তো ড্রপ ওয়াল, না এখানে তো স্যার। ওয়ালটা আর উঠে নাই, তাই না? দ্যাট মিনস আমাদের শুধুমাত্র 46 ফিট 6 ইঞ্চি নিতে হচ্ছে। একইভাবে সেই 46 ফিট 6 ইঞ্চির সাথে দেখেন আমরা এখানে কতটুকু নেব? একইভাবে এই ওয়ালটার যে লেন্থ যদি হিসাব করি সেটা ছিল হচ্ছে আমাদের 21 ফিট 8 ইঞ্চি। এখন কথা হচ্ছে 21 ফিট 8 ইঞ্চি কিভাবে আসতেছে? আমরা জানি কত? 20 ফিট 10 ইঞ্চি, তাই না? জি স্যার। আচ্ছা, 20 ফিট 10 ইঞ্চির সাথে আমরা যদি আউটসাইড প্লাস্টারিং এর জন্য এই ওয়ালটা ক্যালকুলেট করতে চাই, দেখেন 20 ফিট 10 ইঞ্চি আমার সরি দেখেন, হ্যাঁ বলেন, হ্যালো, কিছু বলবেন? আচ্ছা দেখেন, এই 20 ফিট 10 ইঞ্চিটা কতটুকু ছিল? মাঝখান পর্যন্ত না, দ্যাট মিনস কি আমার এই সাইডের পোর্শনটুকু বাদ চলে গেছে, দ্যাট মিনস প্লাস 10 ইঞ্চি, তাই না? তাই তো? জি স্যার। সো আমাদের এই পোর্শনটুকু যোগ করে দিলাম, দ্যাট মিনস আমাদের টোটাল যেই আউটসাইড প্লাস্টারিং এর যে টোটাল লেন্থটা সেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ওয়ালের এই 20 ফিট 10 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি সেটা করলে আমরা পাচ্ছি কত? সেটা করলে আমরা পাবো হচ্ছে 21 ফিট 8 ইঞ্চি। আর এই সাইডে এখান থেকে নিয়ে কতটুকু ছিল? এই যে এই পুরোটা কতটুকু ছিল? একদম এতটুকু পর্যন্ত, সেটা ছিল হচ্ছে এই সবগুলা ভ্যালু যদি আমরা যোগ করে দিই একদম, তাহলে আমরা কত পাবো? 46 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে? দ্যাট মিনস আমরা আউটসাইড যখন ওয়ালটা ক্যালকুলেট করব, দ্যাট মিনস দেখেন এই যে 21 ফিট 8 ইঞ্চি সেই ওয়ালটা কি এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে না? দ্যাট মিনস এই 21 ফিট 8 ইঞ্চিকে আমরা 2 দিয়ে গুণ করতেছি আর 46 ফিট 6 ইঞ্চিকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করতেছি না। কেন? বুঝা গেছে এবার বিষয়টা? কারণ এই ওয়ালটা জি শুধুমাত্র এই স্যার। একটা সাইডে আছে। পাশে ড্রপ হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্যালকুলেশন আউটসাইড ওয়ালের, সেখানে ক্যালকুলেশনে চলে গেলে আমরা দেখতে পাবো এই জিনিসটা। দেখেন 46 ফিট 6 ইঞ্চি শুধুমাত্র একটাই রাখছে আর 21 ফিট 8 ইঞ্চি, 21 ফিট 8 ইঞ্চিটা কিভাবে আছে? এই যে 20 ফিট 10 ইঞ্চি সেটার সাথে আমরা কি যোগ করছি? সেটার সাথে আমরা 10 ইঞ্চি যোগ করছি, তাই না? তাহলে পাচ্ছি 21 ফিট 8 ইঞ্চি। আর সেটাকে 2 দিয়ে গুণ করতেছি কারণ দুই সাইডে আছে। আর 10 ফিট 7 ইঞ্চি কি ছিল? 10 ফিট 7 ইঞ্চি হচ্ছে আমাদের পুরো বিল্ডিংটার যে হাইট, তাই না? এখানে আউটসাইড প্লাস্টারিং এর জন্য আমাদের স্কার্টিং এর অংশটুকু নাই, ঠিক আছে? সো আমাদের কিছু জি স্যার। বলবেন? সো 10 ফিট 7 ইঞ্চি হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং হাইট আর 0.5 ইঞ্চি হচ্ছে আমাদের আউটসাইড ওয়ালের যে প্লাস্টারিং থিকনেস সেটা। সেই সবগুলো গুণ করলে আমাদের আউটসাইড টোটাল কতটুকু প্লাস্টারিং করা লাগতেছে সেই জিনিসটা পেয়ে গেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আউটসাইডে কিন্তু কিছু কিছু অংশ বাদ চলে যাচ্ছে, বাদ দিতে হবে। কি কি অংশ আমরা কাউন্ট ডাউন করে ফেলেছি বলেন তো? আমরা যখন আউটসাইড ওয়াল প্লাস্টারিং কাউন্ট ডাউন করেছি তখন আমরা কি কি অংশ কাউন্ট ডাউন এক্সট্রা করা হয়ে গেছে? আমরা কোথায় লিখেছি? হ্যাঁ, দেখেন আমাদের এখানে উইন্ডোর পোর্শন গুলো কিন্তু বাদ যাচ্ছে কিন্তু আমরা কিন্তু পুরো লেংথটাই ক্যালকুলেট করছি, তাই না? সো আমাদের কি উইন্ডোর পোর্শন গুলো কি আউটসাইড ওয়ালের কিনা, তারপর কি আমাদের পুরো হাইটটা ক্যালকুলেট করছি, দ্যাট মিনস ওই হাইট থেকে আমাদের উইন্ডোর হাইট গুলো উইন্ডোর লেন্থ গুলো বাদ যাবে, দ্যাট মিনস আমাদের উইন্ডো আর সানসাইডের পোর্শন গুলো কিন্তু বাদ দিতে হবে এখন। দ্যাট মিনস আমাদের টোটাল যে পেয়েছি সেখান থেকে যদি আমি উইন্ডোটা বাদ দিতে চাই তাহলে লেখা যেতে পারে কি আমাদের এই সাইডে উইন্ডো কয়টা আছে এই ফেজে? 4টা উইন্ডো। 4টা। দ্যাট মিনস প্রথমে 4 দিয়ে গুণ দেই টাইমস এখন আমাদের যে উইন্ডোগুলোর হাইট কত ছিল? উইন্ডোগুলোর হাইট এই যে 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। That স্যার means উপরেরটা নিব না স্যার? আচ্ছা এটা স্যার কি? এই যে উইন্ডো 6 ফিট যেটা। আচ্ছা এই 6 ফিটটা কি লেংথ না? আমি কি চাচ্ছি হাইট না? আচ্ছা হাইট আচ্ছা। কত?
স্যার 4 4 ফিট ফিট 6 ইঞ্চি 4 ফিট জি 6 স্যার ইঞ্চি। দ্যাট মিনস সেই 4 কে গুণ করতেছি 4 ফিট 6 ইঞ্চি দিয়ে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের 6 ফিটটা কি ছিল? লেংথ। দ্যাট মিনস সেটাকে আবার গুণ করব কত দিয়ে? 6 ফিট দিয়ে, তাই না? তাহলে কি আমরা পুরা অংশটুকু উইন্ডোর যে পোরশনটুকু সেই পুরো অংশটুকু বাদ মানে ক্যালকুলেট করতে পারতেছি। আর সেটার সাথে আমরা গুণ করব কি? প্লাস্টারিং থিকনেস, ইনসাইড প্লাস্টারিং থিকনেস, তাই না? বুঝা গেছে? দ্যাট মিনস এই পোরশনটুকু হচ্ছে আমার উইন্ডোর জন্য। ঠিক আছে? একইভাবে আমরা যদি স্যার হাইটটা আর স্যার লেন্থটা কোন দিলাম স্যার? এই 10 ইঞ্চিটা নিব না স্যার? কোন সাইডে 10 ইঞ্চি নিতে যাচ্ছেন? স্যার এই যে উইন্ডোর ওয়াইডটা স্যার 10 ইঞ্চি। উইন্ডোর ওয়াইড 10 ইঞ্চি স্যার এই যে এখানে স্যার ফিগারে স্যার 6 এটাতে? ফিট না স্যার এটার উপরেরটাতে মানে হ্যাঁ। হাইটটাও তো নিলাম স্যার আর আমি লেন্থটাও নিছি তো স্যার আমি ওয়াইডটা নিব না যেহেতু আচ্ছা। স্যার ভলিউমের কথা বলতেছি এই জন্য স্যার দেখেন আমাদের উইন্ডোর এরিয়াটা নিব। আমরা উইন্ডোর কতটুকু এরিয়া ক্যালকুলেট করে ফেলছিলাম এর আগে। সে ফর সাপোজ আমাদের পুরা যেই ওয়ালটা, সে ফর সাপোজ আমাদের পুরা ওয়ালটা হচ্ছে এই পোর্শনের। ঠিক আছে? আমি ওয়ালটা যদি একটু মানে সাইড ভিউ দেখি, সে ফর সাপোজ আমাদের পুরা ওয়ালটা ছিল এরকম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল আর এটা হচ্ছে আমাদের রুফ লেভেল, সে ফর সাপোজ। ঠিক আছে? এখন দেখেন আমাদের উইন্ডো পোর্শনটা যদি দেখি এতটুকু, দ্যাট মিনস কি আমার এতটুকু পোর্শন বেশি নেওয়া হয়ে গেছে না, তাহলে কি আমার উইন্ডোর এরিয়াটা দ্যাট মিনস আমার এই যে লেন্থ আর এই যে হাইট সেটা গুণ করলে কি এই উইন্ডো পোর্শন এরিয়াটা পেয়ে যাচ্ছি না? বুঝে গেছে কেন? জি স্যার জি স্যার ক্লিয়ার? জি স্যার সো এই জন্য আমরা উইন্ডো পোর্শনে এই এরিয়াটা নিছি 4 ফিট 6 আর 6 ফিট। বুঝে গেছে? জি আচ্ছা ঠিক আছে। কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন, কারণ এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হন আপনাদের কিন্তু মানে সামনে কুইজ আছে, সেই কুইজেও দেখা যাবে যে রেজাল্ট খুব খারাপ হবে। তো একটু ক্লিয়ার করে নেবেন কোনো সমস্যা থাকলে। আচ্ছা তাহলে আমাদের উইন্ডো পোর্শনটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের সানশেডের বিষয়টা। আমরা সানশেডের জন্য কিছুটুকু অংশ কিন্তু এই যে বাদ চলে যাবে, তাই না? আউটসাইড প্লাস্টারিং এর কারণ কি? এই যে সানশেডের এই পোর্শনটা। এখন সানশেডের পোর্শনটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের সানশেড কয়টা ছিল? 4টা 4টা উইন্ডোর জন্য 4টা সানশেড। দ্যাট মিনস 4 টাইমস। এখন দেখেন আমাদের সানশেড গুলোর লেন্থ কতটুকু ছিল? সানশেডের লেন্থ কতটুকু ছিল? দেখা যায়? জি স্যার 7 ফিট 7 ফিট, আগেরটার মতোই 7 ফিট। এখন কথা হচ্ছে আমাদের সানশেড গুলোর হাইট কতটুকু ছিল? সানশেডের যে হাইট এটা, তাই না? এই পোর্শনটাই তো আমার সানশেড, তাই না? এই যে সানশেড লিখে দেওয়া আছে। সো এখন হচ্ছে এটাই হচ্ছে সানশেডের হাইট। এখন এটা কিভাবে পাবো? দেখেন আমার এইখান থেকে এতটুকু পর্যন্ত কত দেওয়া আছে? 3 ইঞ্চি যোগ 3 ইঞ্চি এতটুকু পর্যন্ত, তাই না? তার মানে হচ্ছে এতটুকু পর্যন্ত আমার 6 ইঞ্চি এই পুরোটা। এখন আবার এখান থেকে এতটুকু হচ্ছে আমার 2 ইঞ্চি। দ্যাট মিনস 6 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বিয়োগ করলে কতটুকু পাচ্ছি? এতটুকু কত তাহলে? 4 ইঞ্চি। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমাদের সেটার সাথে আমরা গুণ করে দিব কত? 4 ইঞ্চি সানশেডের যে হাইট, আর সেটার সাথে গুণ করবো কি? প্লাস্টারিং যে থিকনেস। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? আর কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? আচ্ছা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যেই ক্যালকুলেশনটা দিয়েছে এখানে। এই যে উইন্ডোর জন্য হচ্ছে 4 টাইমস 6 ফিট হচ্ছে লেন্থ, আর হচ্ছে হাইট হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, আর 1.5 হচ্ছে প্লাস্টারিং থিকনেস। একইভাবে সানশেডের জন্য 4টা সানশেড 4 দিয়ে গুণ 7 ফিট হচ্ছে তার লেন্থ, আর হচ্ছে 4 ইঞ্চি ছিল হাইট, আর 0.5 ইঞ্চি ছিল হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস। দ্যাট মিনস আমাদের এই যে টোটাল ভ্যালুটা, সেই ভ্যালুটা থেকে যদি আমরা এই দুইটা ভ্যালু বিয়োগ দিই তাহলে পেয়ে যাব টোটাল আউটসাইড ওয়ালের জন্য কতটুকু আমাদের প্লাস্টারিং করতেছি। তাহলে আমি কলামে চলে যাচ্ছি। ঠিক আছে? এখন আমরা কলামের কোন কোন সাইডে প্লাস্টারিং করতেছি সেটা নিয়ে আমরা ক্যালকুলেট করবো, যে আউটসাইড প্লাস্টারিং নিয়ে।
এখন দেখেন কলামে আমাদের কলাম ছিল কয়টা? 3টা, এই জন্য 3 দিয়ে গুণ। 3 এখন দেখেন আমাদের 10 ইঞ্চি টাইমস 4, এটা কিভাবে আসছে? আমরা কি জানি কলামের ডাইমেনশন কত ছিল? 10 ইঞ্চি করে ছিল না? জি স্যার। এখন দেখেন আমরা যখন প্লাস্টারিং করতেছি তখন কোন কোন সাইডে প্লাস্টারিং করতেছি? এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড। দ্যাট মিনস আমরা 4টা ফেজে প্লাস্টারিং করতেছি। দ্যাট মিনস 10 ইঞ্চিকে আমরা 4 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে? এখন আসতেছে যে আমাদের 10 ফিট 7 ইঞ্চি হচ্ছে আমাদের হাইট। আমাদের বিল্ডিং এর হাইট কত ছিল? 10 ফিট 7 ইঞ্চি। সেটা থেকে আমরা 10 ইঞ্চি বিয়োগ করতেছি কেন? 10 ইঞ্চিটা কি? স্কার্টিং। ঠিক আছে? সেই স্কার্টিং এর পোরশনটুকু বাদ দিচ্ছি। দ্যাট মিনস 10 ফিট 7 ইঞ্চি থেকে আমরা 10 ইঞ্চি বাদ দিচ্ছি। আর 0.5 ইঞ্চি হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস। দ্যাট মিনস আমাদের কতটুকু কলামের জন্য প্লাস্টারিং করা লাগতেছে সেটা পেয়ে গেছি। এখন বিষয় হচ্ছে প্রত্যেকটা কলামের আমরা যদি একটু আমাদের ফিগারে চলে যাই, দেখেন কলামগুলোর ফেজ দিয়ে কি ড্রপ ওয়াল গেছে না? দ্যাট মিনস আমরা যে এই পুরাটা 10 ইঞ্চি টাইমস 4 দিছি, কিন্তু সেখানে কি 10 ইঞ্চি থাকতেছে যে যেই সাইড দিয়ে ড্রপ ওয়াল গেছে? কিছু অংশ কি 10 ইঞ্চি থেকে কমে গেছে না? দ্যাট মিনস আমাদের এই ড্রপ ওয়ালের পোর্শনটুকু তাহলে এখন বাদ দিতে হবে যে কতটুকু পোর্শন বাদ গেছে। আচ্ছা, সো আমরা যদি এখন এই ড্রপ ওয়ালের পোর্শনটুকু বাদ দিতে চাই, আমরা কি জানি এই কলামটা কতটুকু পর্যন্ত উঠছে? রুফ পর্যন্ত, তাই না? এখন রুফের কতটুকু পর্যন্ত আমাদের ড্রপ ওয়াল ছিল? আমাদের ড্রপ ওয়ালের হাইটটা ছিল এই যে পুরা কলামটা দেখেন, এই পুরা কলামের এখান থেকে এতটুকু পর্যন্ত। এই কলামের কতটুকু পোর্শন ড্রপ ওয়াল চলে গেছে? দ্যাট মিনস এই ড্রপ ওয়ালের পোর্শনটুকুর হাইট, সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কি? সেটার সাথে মাল্টিপ্লাই করব ড্রপ ওয়ালের কতটুকু থিকনেস। দ্যাট মিনস 2 ফিট 6 ইঞ্চি টাইমস 5 ইঞ্চি। কেন? বুঝা গেছে? এখন সেটার সাথে আমরা গুণ করব কি? সেটার সাথে আমরা গুণ দিব হচ্ছে আমাদের যে প্লাস্টারিং থিকনেস 0.5 ইঞ্চি। আর সেটার সাথে আমরা গুণ দিব কি? সেই ভ্যালুটার সাথে আমরা গুণ দিব হচ্ছে দেখেন আমাদের কলাম ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, তাই না? এখন প্রত্যেকটা কলামের কোন ফেজ দিয়ে কোন সাইড দিয়ে আমার এই ড্রপ ওয়ালটা টাচ করছে দেখেন। এই কলামের কোন সাইডে? এই একটা সাইড, এই একটা সাইড, তাই না? 2টা সাইড। একইভাবে এই কলামের কোন সাইড? এই একটা, এই একটা। দ্যাট মিনস এটার 2টা, এটার 3 নাম্বার সাইড, 4 নাম্বার সাইড। এই কলামের 5 নাম্বার সাইড, 6 নাম্বার সাইড। দ্যাট মিনস 6টা সাইড দিয়ে টাচ করেছে। দ্যাট মিনস সেটাকে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে এই পুরাটাই চলে আসবে আমাদের ড্রপ এই কলামের জন্য ড্রপ ওয়ালের কতটুকু পোর্শন বাদ দিতে হবে সেটা। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছে? এই 6টা কেন আসছে বুঝতে পারছি সবাই? বুঝা গেছে? স্যার 10 ফিট 7 ইঞ্চিটা কি স্যার ফিগারের কোন জায়গায় ধরছে স্যার একটু বলবেন স্যার? 10 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, আপনি কি লাস্ট ক্লাসের ভিডিওগুলো দেখছিলেন? দেখলে তো এই কোশ্চেনটা করার কথা না অন্ততপক্ষে। 10 ফিট 6 ইঞ্চি হচ্ছে পুরো বিল্ডিং এর হাইট। পুরো বিল্ডিং এর হাইট আমরা কিভাবে পেতে পারি? 2 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 7 ইঞ্চি। এই তিনটা যদি যোগ করি তাহলে 10 ফিট 7 ইঞ্চি পেয়ে যাবো। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? যতটুকু পড়াইছি? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে দ্যাট মিনস আমার এই পুরো ভ্যালুটা থেকে এই অংশটুকু যদি বিয়োগ করি তাহলে আমাদের কলামের জন্য টোটাল কতটুকু প্লাস্টারিং করা লাগতেছে সেটা পেয়ে গেছি। আচ্ছা, এখন চলে আসতেছি হচ্ছে স্টেয়ার। এই অংশটুকু খুব বেশি ইম্পর্টেন্ট। স্টেয়ারের অংশটুকু আমরা যদি একটু এলিভেশন ড্র করি, স্টেয়ার যে এটা বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে স্ট্রিয়ার অংশটুকু? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় আমরা তাহলে স্ট্রিয়ার অংশ এখন প্লাস্টারিং করব। আমরা মেইনলি হচ্ছে এখানে স্টারের এই পোর্শন গুলা, এই যে এই পোর্শন গুলা প্লাস্টারিং হিসাব করতেছি না, কারণ দেখা যাচ্ছে যে এই পোর্শন গুলোতে অনেক সময় টাইলস লাগানো হয়। আমরা এখানে জাস্ট এই দুইটা ফেজে, এই একটা হচ্ছে এই সাইড ভিউ, আর একটা হচ্ছে এই যে এই সাইডে আরেকটা ভিউ আছে না এরকম সেম, ওই সাইড ভিউ এর জন্য এই দুইটার জন্য আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি ফার্স্ট স্টেপে। আমাদের স্টেয়ার কয়টা স্টেপ ছিল? 4টা স্টেপ। দ্যাট মিনস এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম আরেকটা স্টেপ আছে নিচে, ফোর্থ স্টেপ। তো ফার্স্ট স্টেপের জন্য দেখেন, আমাদের ফার্স্ট স্টেপটা যদি ক্যালকুলেট করতে চাই, দেখেন আমাদের এখান থেকে এতটুকু কতটুকু ছিল? 10 ইঞ্চি, যেটাকে আমরা ছেদ বলতেছি। আর হচ্ছে এইখান থেকে এতটুকু, দ্যাট মিনস স্টেয়ারের হাইট কত ছিল? 6 ইঞ্চি, তাই না? সেই 6 ইঞ্চি, 10 ইঞ্চি টাইমস 6 ইঞ্চি, আর 0.5 ইঞ্চি ছিল আমাদের প্লাস্টারিং থিকনেস। আর 2 দিয়ে কেন গুণ করছে? কারণ হচ্ছে আমাদের এই পোর্শনটুকু আর সেম একটা পোর্শন এই সাইডেও আছে। দ্যাট মিনস আমাদের 2 দিয়ে গুণ করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। বুঝা গেছে ফার্স্ট স্টেপটা? বুঝা গেছে ফার্স্ট স্টেপটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এখন এখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি। ফার্স্ট স্টেপটা যদি বুঝে থাকি, এখন এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে। এখন আমরা আরেকটা ছবি আঁকি যদি আপনাদের সুবিধার জন্য। সাইড ভিউ দেখতেছি আমি, ঠিক আছে? একটা স্টেয়ারের সাইড ভিউ দেখতেছি। এটা আমার ফার্স্ট স্টেপ ছিল, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। দ্যাট মিনস ফার্স্ট স্টেপে আমরা এতটুকু সাইড প্লাস্টার করে ফেলছি, তাই না? এখন দেখেন আমাদের এইখান থেকে এতটুকুর লেন্থ কতটুকু ছিল? 10 ইঞ্চি না জি স্যার। থ্রেডটা? এখন এরপরে আবার এখান থেকে এতটুকু কতটুকু আবার বাড়তি করা হয়েছে? আবার 10 ইঞ্চি, তাই না? প্রত্যেকটা থ্রেড কত করে দেওয়া হয়েছিল? প্রত্যেকটা থ্রেড 10 আমাদের 10 করে। 10 করে। দ্যাট মিনস আমি যদি এই স্টেয়ার ক্যালকুলেট করতে চাই, এই স্টেয়ারের এরিয়া কত আসবে? আমার হাইট কতটুকু? এখানে সেকেন্ড স্টেয়ারের জন্য 6 ইঞ্চি, তাই না? জি স্যার। সরি 6 ইঞ্চি। আর হচ্ছে আমাদের এই থ্রেডটা তখন কত চলে আসতেছে? এই লেন্থটা 10 20। ইঞ্চি যোগ 10 ইঞ্চি, 20 ইঞ্চি। দ্যাট মিনস আমরা বলতে পারি কি, আমরা প্রথম স্টেয়ারের যে পোর্শনটা সেটার সাথে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি এই সেকেন্ড স্টেয়ারটা পেয়ে যাই, ফরেস্ট। তাই না? জি স্যার। দ্যাট মিনস 2 টাইমস ফার্স্ট স্টেয়ার, ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপের সাথে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের সেকেন্ড স্টেপটা চলে আসতেছে। একইভাবে থার্ড স্টেপের জন্য আমাদের কয়টা স্টেপ? ফার্স্ট স্টেপের সাথে আমি কত দিয়ে গুণ করতেছি বলেন তো? 2 দিয়ে। কেন থার্ড স্টেপের জন্য? স্যার 3 দিয়ে। হ্যাঁ, থার্ড স্টেপের জন্য 3 দিয়ে। কারণ কি? এতটুকু হচ্ছে আমার ফার্স্ট স্টেপের অংশ। দ্যাট মিনস এই সেম অংশটুকু আমার 1 টা, 2 টা, 3 টা। সো ফার্স্ট স্টেপের সাথে আমরা 3 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থার্ড স্টেপের জন্য। একইভাবে ফোর্থ স্টেপের জন্য কয় দিয়ে গুণ করব? ফার্স্ট স্টেপের সাথে ফার্স্ট স্টেপের যে ভ্যালুটা সেটাকে 4 আমি কত? দিয়ে। 4 দিয়ে গুণ করব। বুঝা গেছে স্টেয়ার অংশটা? জি স্যার। আচ্ছা, এই অংশটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। একটু ভালোভাবে দেখবেন। ঠিক আছে? দ্যাট মিনস এখন আমাদের প্রত্যেকটা যদি ভ্যালু যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব স্টেয়ারের জন্য টোটাল কতটুকু আমাদের প্লাস্টারিং করা লাগতেছে। ঠিক আছে? সমস্যা আছে? এই অংশটা কিন্তু একটু ভালোভাবে দেখব। কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো রকমের কোনো সমস্যা আছে? স্যার মানে একটা জিনিস স্যার, এখানে স্যার ফোর্থ স্টেপ পর্যন্ত স্যার দেখানো হয়েছে স্যার। স্টেপ তো স্যার আরো থাকতে পারে। আরো ঠিক থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে আমাকে যেই বিল্ডিং এর ডিজাইন দিয়ে দিচ্ছে সেই বিল্ডিং এর স্টেপ কয়টা ছিল? আচ্ছা একটা 4টা। জি স্যার, বুঝতে এখন পারছি। আপনারা যদি এর পরবর্তীতে ফিউচারে যখন কোনো মানে ফার্মে কাজ করবেন তখন সেখানে যদি আরো বেশি স্টেপ থাকে তখন এই সেম প্রসিডিউরে আপনি বাকিগুলো ক্যালকুলেট করবেন। ঠিক আছে? সো আমাদের 4টা স্টেপ ছিল। দ্যাট মিনস আমরা 4টা স্টেপ পর্যন্ত ক্যালকুলেট করেছি। স্টেয়ারের এই স্টেপটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এটা একটু এইজন্যই জোর দিয়ে বুঝাইলাম। ঠিক আছে? কারো কোনো সমস্যা নাই তো? প্রথম স্টেপে কেন 2 দিয়ে গুণ করা হয়েছে? বুঝতে পারছি? প্রথম স্টেপে কেন আমরা 2 দিয়ে গুণ করছি বুঝতে পারছি সবাই? জি স্যার। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ফেজটা এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে, তাই না? দুইটা সাইডে থাকে না এরকম ফেজটা? সেইজন্যই মেইনলি আমাদের 2 দিয়ে গুণ করা। আচ্ছা, এরপরে চলে আসতেছি আমাদের প্যারাপেট। প্যারাপেটের অংশটাও ইম্পোর্টেন্ট। খুব বেশি ইম্পোর্টেন্ট। এই জায়গাগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। প্যারাপেট, সানশেড এগুলা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। ইভেন আপনাদের মানে এই জিনিসগুলা দেখা যায় যে খুব ফ্রিকোয়েন্টলি ভুল করেন আপনারা।
ঠিক আছে, আমরা যদি সানশেডের পোর্শনে যাই, আচ্ছা ফার্স্ট আমরা প্যারাপেটের পোর্শনে যাই। আচ্ছা প্যারাপেট কোন অংশটা বলেন তো? স্যার ছাদের যে কর্নারের অংশ। হ্যাঁ, ছাদের যে রেলিং এর পার্টটা যেটা ব্রিক দিয়ে দেওয়া হয়েছে এখানে সেটা। তো আমরা এখন প্যারাপেটের অংশটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা জানি কি, এই এই যে এই ভ্যালুটা 49 ফিট 2 ইঞ্চি এটা কিভাবে পাইছে? আমরা যদি আমাদের ফিগারে চলে যাই, এখানে দেখেন কর্নিশ দেওয়া আছে 1 ফিট 9 ইঞ্চি করে। দ্যাট মিনস আমাদের ছাদ ছাদ কতটুকু? এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? এই পুরোটা আমাদের ছাদ না? দ্যাট মিনস আমাদের এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত যে ভ্যালুটা পাইছি, এতটুকু পর্যন্ত, সেটার সাথে যদি এই দুই সাইডের কর্নিশটা যোগ করি তাহলে কি এই পুরো ছাদের লেংথটা পেয়ে যাব না? এই পুরো ছাদের লেংথটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 50 ফিট। দেখেন একটু ভালোভাবে খেয়াল রাখেন। একইভাবে আমাদের এই সাইড থেকে যে ছাদের পোর্শনটুকু, আমাদের এই সাইড থেকে কিন্তু আমাদের ছাদটা শুরু হয়েছে, তাই না? আর এই সাইডে এসে শেষ হয়েছে। দ্যাট মিনস আমরা ক্যালকুলেট করছি কি এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লেংথ জানি, সেটার সাথে আমাদের দুই সাইডে যে কর্নিশের অংশটুকু আছে 1 ফিট 9 ইঞ্চি, যে 1 ফিট 9 ইঞ্চি কর্নিশের অংশটুকু, সেটা যদি যোগ করি তাহলে কি এই পুরো টোটাল লেংথটা পেয়ে যাব না আমরা? এই জি পুরো এই টোটাল লেংথটা। স্যার। সো এই পুরো টোটাল লেংথটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা পাবো 34 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, এটা আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন। এই যে জি স্যার। 20 ফিট 10 ইঞ্চি প্লাস 9 ইঞ্চি আর এই সাইডের 1 ফিট 9 ইঞ্চি আর এই সাইডে 1 ফিট 9 ইঞ্চি সবগুলা যোগ করবেন তাহলে পেয়ে যাবেন 34 ফিট 2 ইঞ্চি। একইভাবে এই সাইডের জন্য সেম প্রসিডিউর যদি অ্যাপ্লাই করেন তাহলে পেয়ে যাবেন 50 ফিট। ঠিক আছে, তো এই দুইটা ভ্যালু একটু খেয়াল রাখি, এই দুইটা ভ্যালু দিয়ে এখন আমরা স্যার মেইনলি কাজ করব। এখানে তো স্যার আমাদের ড্রপফল তো আমরা আগে বুঝি না, ক্যালকুলেট বলেন। স্যার 34 ফিট 2 ইঞ্চি ড্রপফলটাও চলে আসছে। ড্রপফল তো আমরা আগেই ক্যালকুলেট ফেলছি। আচ্ছা, ড্রপ ওয়ালের পোর্শন না, আমি বলতেছি ছাদের পোর্শনটুকু। ড্রপ ওয়াল ছিল কোথায়? ড্রপ ওয়াল ছিল এইখানে, বাট আমাদের এই কর্নিশ সহ ছাদ কি এতটুকু পর্যন্ত আসছে না? দেখেন এই যে ছাদ, এই যে কর্নিশ, আমাদের ড্রপ ওয়াল তো এখানে ছিল, ড্রপ ওয়াল তো নিচে নামছে, ড্রপ ওয়ালের পোর্শনটুকু তো নিচে নামছে। আমরা এখন প্যারাপেট হিসাব করতেছি, দ্যাট মিনস আমাদের বিল্ডিং এর নিচের পোর্শন না, আমরা এখন উপরের পোর্শনে, ছাদের উপরের কাজ। প্যারাপেট কোথায়? প্যারাপেটটা যদি আমরা খেয়াল করি, এই যে প্যারাপেট হচ্ছে এইখানে। দ্যাট মিনস এখানে কি আমাদের ড্রপ ওয়ালের কোনো ইফেক্ট আছে এই প্যারাপেট গুলোর না সাথে? স্যার। কি তাই না? সো আমরা হচ্ছে এখন প্যারাপেট হিসাব করবো। প্যারাপেট গুলো কোথায় দেওয়া হয়েছে? একদম এজ গুলা দিয়ে, এই যে টোটাল যে ছাদের এজ গুলা দিয়ে প্যারাপেটটা দেওয়া হয়েছে। সো আমরা তাহলে এই দুইটা ভ্যালু পাইছি, 34 ফিট 2 ইঞ্চি আর 50 ফিট কিভাবে পাবো, এই দুইটা আমরা বুঝতে পারছি না সবাই? বুঝতে পারছি নাকি আরো ডেসক্রাইব করতে হবে কিভাবে পাওয়া যায়? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমি আমাদের প্যারাপেট ক্যালকুলেশনে চলে যাই। আচ্ছা, প্যারাপেট ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে প্যারাপেটের যে ইনসাইড ফেস বলতে আমরা কতটুকু বুঝতেছি? ইনসাইড ফেস বলতেছে এই ফেসটা আর হচ্ছে এই ফেসটা, তাই না? আমরা ইনসাইড ওয়ালের যে প্লাস্টারিং, এই সাইডের ওয়াল আর এই সাইডের ওয়াল প্যারাপেটের, তাই না? আর এটা হচ্ছে আউটসাইড ফেস, ঠিক আছে? এটা আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটসাইড ফেস। এখন আমাদের ইনসাইড ফেস যদি বলি, আমাদের প্যারাপেট ওয়ালগুলোর থিকনেস কতটুকু ছিল? আমরা যদি ফিগারে চলে যাই আমাদের প্যারাপেট ওয়ালগুলোর থিকনেস, তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো প্যারাপেট যে ওয়াল, সেই ওয়ালগুলোর থিকনেস কত করে ছিল? 5 ইঞ্চি। আর প্যারাপেট ওয়ালগুলোর হাইট কত ছিল? 2 ফিট, তাই না? বুঝা গেছে ছবিটা? সো 2 ফিট ছিল হাইট আর 5 ইঞ্চি ছিল আমাদের প্যারাপেট ওয়ালগুলোর থিকনেস। তো এখন আমরা আমাদের ক্যালকুলেশনে যদি চলে যাই তাহলে আমাদের বের করতে বলতেছে শুধুমাত্র ইনসাইড ফেস। ইনসাইড ফেস হচ্ছে এই ফেসটা। তাহলে আমাদের প্রত্যেকটার থিকনেস কত ছিল প্যারাপেট ওয়ালগুলোর? 5 ইঞ্চি, তাই না? আমরা কি জানি আমাদের লেন্থ কতটুকু? এখান থেকে এতটুকু পর্যন্ত কত ছিল টোটাল লেন্থটা? কারো কোনো রেসপন্স নাই কি? কেউ কি কিছুই বুঝতেছি না নাকি খুব বোর্ড হচ্ছি? না স্যার, বুঝতেছি।
আচ্ছা, তার মানে আমাদের এই পুরো লেন্থটা ছিল 50 ফিট, কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র এতটুকু ইনসাইড ফেস। এখন ইনসাইড ফেসের লেন্থটা কিভাবে পাবো? এই 50 ফিট থেকে কি এই দুই সাইডের 5 ইঞ্চি বিয়োগ দিচ্ছি। দ্যাট মিনস 50 ফিট থেকে যদি 10 ইঞ্চি বিয়োগ দিই তাহলে কি পেয়ে যাব 49 ফিট 2 ইঞ্চি। এখন দেখেন এই ইনসাইড ফেসটা এই সাইডে একইভাবে এই সাইডেও আছে, তাই না? দ্যাট মিনস সেজন্য আমি 49 ফিট 2 ইঞ্চিকে আমি 2 দিয়ে গুণ করছি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন দেখেন, এখন আমরা আরেকটা জিনিস দেখেছি যে এই যে বাহিরের অংশটুকু পুরো যে ছাদের যে এই সাইডের অংশটুকু এটা আমার কতটুকু ছিল? 34 ফিট 2 ইঞ্চি, তাই না? একটু আগে আমরা দেখেছি। কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটাও বলা হয়েছে। সো 34 ফিট 2 ইঞ্চি এতটুকু। কিন্তু আমাদের দরকার এই ইনসাইড ফেস। দ্যাট মিনস আমাদের এই সাইড দিয়ে কত ইঞ্চির ওয়াল আছে? 5 ইঞ্চি, 5 ইঞ্চি, তাই না? এখন এই 34 ফিট 2 ইঞ্চি থেকে যদি আমি দুই সাইডে এই 5 ইঞ্চি আর এই 5 ইঞ্চি বিয়োগ দিই, দ্যাট মিনস 10 ইঞ্চি বিয়োগ দিই, তাহলে আমরা কত পেয়ে যাব? 33 ফিট 4 ইঞ্চি। বুঝা গেছে? জি স্যার। দ্যাট মিনস আমাদের 34 ফিট 2 ইঞ্চি থেকে আমরা বিয়োগ দিতেছি হচ্ছে 10 ইঞ্চি। এক সাইডে 5 ইঞ্চি করে। ঠিক আছে? তাহলে পেয়ে যাব 33 ফিট 4 ইঞ্চি। সেটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি। কারণ কি? এই সাইডেও একটা আছে, এই সাইডেও ইনসাইড ফেজ আছে। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। যদি বুঝা যায়, এখন ইনসাইড ফেজের সাথে সেটা হচ্ছে 2 ফিট কেন? 2 ফিট হচ্ছে আমাদের যেই হাইটটা প্যারাপেটার হাইট 2 ফিট ছিল সেটা, আর হচ্ছে 0.5 হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস। একইভাবে আউটসাইডের জন্য কি আমার কোন অংশ বাদ দেওয়া লাগতেছে? দ্যাট মিনস আমাদের এই পুরো অংশটুকু প্লাস্টারিং করতেছি, তাই না? আউটসাইড ফেজে দ্যাট মিনস আমাদের 50 ফিট। সো 50 ফিট টাইমস 2 কেন 2? কারণ হচ্ছে এই সাইডেও আরেকটা ওয়াল আছে। একইভাবে 34 ফিট 2 ইঞ্চি টাইমস 2 কারণ কি এটাও আর হচ্ছে এই পোরশনটুকু, তাই না? সেজন্য 34 ফিট 2 ইঞ্চি টাইমস 2। আর এটার সাথে হচ্ছে আমাদের যে হাইটটা প্যারাপেটের সেই হাইটটা 2 ফিট আর হচ্ছে প্লাস্টারিং থিকনেস 0.5 ইঞ্চি। সো আমাদের আউটসাইড প্লাস্টারিং কত সেটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আরেকটা জিনিস, এর প্যারাপেটে হচ্ছে আমাদের টোটাল 3টা সাইডে প্লাস্টারিং করা লাগতেছে। একটা হচ্ছে ইনসাইড, আউটসাইড আর একটা হচ্ছে টপ ফেস। টপ ফেস যদি আমরা টপ ভিউটা যদি দেখি প্যারাপেটের, তার মানে কি আমাদের এখানে কিছু অংশ কি আমাদের প্লাস্টারিং করা লাগতেছে না? এই অংশগুলো, তাই না? জি স্যার। এখন দেখেন আমরা এই অংশটুকুকে বলতেছি হচ্ছে টপ ফেজ। টপ ফেজের আমরা প্লাস্টারিং করব। এখন এই টপ ফেজে যদি প্লাস্টারিং করতে হয়, আমরা দেখেন আমরা এইখান থেকে এতটুকুর যে লেংথ সেটা কত বলছিলাম আমরা? কত বলছিলাম আমরা? 50 ফিট না? মনে পড়ে? জি স্যার 50। আচ্ছা। এখন আমরা এই 50 ফিট থেকে আমরা যেটা করব, আমি একটু ভিতরে কিছু অংশ ইরেজ করে নেই। দ্যাট মিনস আমি এখন লেংথ নিব এখান থেকে এতটুকু পর্যন্ত। কেন? এটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে? এই প্যারাপেটে এতটুকু আমি আগে প্লাস্টারিং করব। প্লাস্টারিং লেংথ নিব। দ্যাট মিনস কি আসবে? আমার এইখান থেকে এতটুকু হচ্ছে 50 ফিট। সেই 50 ফিট থেকে আমি কত বিয়োগ করলে তাহলে আমি এতটুকু পর্যন্ত লেংথ পাবো বলেন তো? পঞ্চাশ ফিট থেকে কতটুকু বিয়োগ করব? স্যার 10 ইঞ্চি। কেন 10 ইঞ্চি? এগুলো একেকটা কত করে ছিল? স্যার 5 ইঞ্চি। 5 ইঞ্চি। দ্যাট মিনস আমার এখান থেকে কতটুকু পোরশন বাদ যাচ্ছে? 5 ইঞ্চি। দ্যাট মিনস 5 ইঞ্চি বিয়োগ যাচ্ছে। ঠিক আছে? সো 50 ফিট থেকে যদি 5 ইঞ্চি বিয়োগ যায় তাহলে 49 ফিট 7 ইঞ্চি। এখন আমরা যেটা করতে পারি, দ্যাট মিনস আমাদের এই সাইডের একটা সিমেট্রিক আমরা যদি নেই, তাহলে আমি ধরবো এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম আমি একটা সিমেট্রিক পার্ট। ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে মাঝখানের ইনসাইড ফেসটা প্লাস যেকোনো একটা সাইডের একটা ওয়াল নিচ্ছি, তাই না? সো এতটুকু কি? এতটুকু আর এতটুকু কি সমান বলা যায় না? বলা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে আমার এতটুকু প্লাস্টারিং করা শেষ, এতটুকু প্লাস্টারিং করা শেষ। এখন আমার দেখেন, এখন আমরা এতটুকু প্লাস্টারিং করব। এখন এতটুকু যদি প্লাস্টারিং করতে চাই, আমরা যেটা করব, আমরা ফার্স্ট হচ্ছে লেংথটা মেজার করব। এইখান থেকে এতটুকুর লেংথ আমাদের জানতে হবে, তাই তো? আমরা জানি কি এইখান থেকে এতটুকু পর্যন্ত কত ছিল? 34 ফিট 2 ইঞ্চি। 34 ফিট 2 ইঞ্চি।
এখন আমাদের এতটুকু তো প্লাস্টারিং করেই ফেলছি, দ্যাট মিনস এই পোর্শনটুকু আমাদের বাদ চলে যাবে। তাহলে কি এই পোর্শনটুকুই পেয়ে যাব। তাহলে এখান থেকে কত বাদ দিব? 34 ফিট 2 ইঞ্চি থেকে স্যার 5 ইঞ্চি। 5 ইঞ্চি বিয়োগ দিব। সো এইটার সিমেট্রিক যদি বলি, এটার সিমেট্রিক কি এই পোর্শনটা, দ্যাট মিনস এই পোর্শনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই যে সেটাই পেয়ে যাচ্ছে। তাহলে এই পোর্শনটা কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, সো সেই ভ্যালুটার সাথে এখন আমরা 5 ইঞ্চি কেন গুণ করতেছি? 5 ইঞ্চি হচ্ছে যে প্যারাপেট গুলোর আমাদের থিকনেস প্রত্যেকটা সাইডে 5 ইঞ্চি করে, সেই 5 ইঞ্চি গুণ করতেছি। আর 0.5 হচ্ছে আমাদের যে আউটসাইড প্লাস্টারিং এর যে থিকনেস সেটা। সো আমাদের এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এই প্যারাপেটের জন্য টোটাল কতটুকু আমাদের কত ভলিউমের প্লাস্টারিং করা লাগতেছে। তো প্যারাপেটটা কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাব, প্যারাপেট পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এইখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে। সো এখন আমরা যেটাতে চলে যাব, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সানশেড পার্টে। সো আমরা একটু সানশেড পার্টটা যদি দেখি ভালো করে, আমি আপনাদের যে বইয়ে যে এলিভেশন ভিউটা, যেটা আপনাদের ফিগার 3.7 অথবা 3.7ই আছে, সেই ছবিটা আমি আঁকবো। এই যে 3.7 এর যে সানশেডের যে ভিউটা, সেই ভিউটা আমি এখন একটু আঁকতেছি। একে আপনাদের সানশেডের অংশটুকু বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা যে এখানে কয়েকটা ফেজের ক্যালকুলেশন করব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে বটম ফেজ, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নগুলো আমি কি আপনাদের ওইখানে মানে ওই ছবিতে লিখে লিখে করাবো? তাহলে মনে হয় আপনাদের জন্য একটু ভালো হয়। আমি জি ছবিতে স্যার। চলে যাই, আমি এখানে লিখে লিখে করাই আপনাদের জন্য, ঠিক আছে? সানশেডের পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। তো সানশেডের যে পোর্শনটা, এটা যদি আমরা একটু খেয়াল করি, তো আমরা প্রথমে এখানে কয়েকটা ফেজ ক্যালকুলেট করব। প্রথম হচ্ছে বটম ফেজ, এরপরে হচ্ছে সাইড ফেজ, এরপর আমরা ক্যালকুলেট করব ফ্রন্ট ফেজ, তারপরে আমরা ক্যালকুলেট করব টপ ফেজ, আর হচ্ছে আমরা ক্যালকুলেট করব হচ্ছে ইনসাইড ফেজ। এখন ফেজ গুলা কোনটা কোনটা সেটা আমরা একটু ভালোভাবে জেনে নিই। দ্যাট মিনস আমাদের ফেজ কয়টা থাকতেছে? 3টা 4টা 5টা, দ্যাট মিনস আমাদের 5টা ফেজ। বটম ফেজ বলতে আমরা কি বুঝতেছি? বটম ফেজ বলতে আমাদের এই সানসেটের এই পোর্শনটুকুর কথা বুঝতেছি। একটু ভালোভাবে খেয়াল করতেছি, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করি এই পোর্শনটা। দ্যাট মিনস আমরা বটম ফেজে ক্যালকুলেশন এখন করব সানসেটের। সো বটম ফেজে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা ফার্স্টে দেখি কি আমাদের সানসেট ছিল কয়টা? প্রথমেই বলি 4টা, তাই না? 4 দিয়ে গুণ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বটম ফেজের জন্য দেখেন আমাদের এই লেনটা কতটুকু ছিল? 1 ফিট 6 ইঞ্চি। সো সেটাকে আমি 1 ফিট 6 ইঞ্চি দিয়ে গুণ করতেছি। আর আমাদের সানশেডের লেন্থ কতটুকু ছিল? যদি আমরা আগের ফিগারে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো 7 ফিট, তাই না? তার মানে কি বটম ফেজ পুরোটাই 7 ফিট ধরে স্যার। আছে? হ্যাঁ, বলেন বলেন। 7 দিয়ে গুণ দিব। হ্যাঁ, 7 দিয়ে গুণ দিব, টাইমস 7 ফিট। আচ্ছা, এখন আমাদের প্লাস্টারিং থিকনেস কত ছিল? 0.5 ইঞ্চি। 0.5। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের সানশেডের জন্য বটম ফেজের প্লাস্টারিং। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন চলে আসতেছি আমরা সাইড ফেজ। আমরা যদি সাইড ফেজ ক্যালকুলেট করি তাহলে আমরা বলবো কোনটা? সাইড ফেজ বলতে আমরা যেটা বুঝবো, এই যে দেখেন আমাদের সানশেডের একটা সানশেডের কয়টা সাইড থাকতেছে বলেন তো? 2টা। 2টা সাইড। দ্যাট মিনস এই পুরোটা হচ্ছে একটা সাইড। এরকম ঠিক সিমেট্রিক একটা সাইড কি তার অপোজিট সাইডে আছে? এটা কি একটা সাইড ভিউ আমরা দেখতেছি, তাই না? বুঝতে পারতেছেন তো? আপনারা তো ড্রয়িং ক্লাস করে আসছেন, আমার মনে হয় এই জিনিসগুলো ভিউ করতে পারতেছেন, তাই না? দ্যাট মিনস আমরা এখন হচ্ছে এই সাইড গুলোর হচ্ছে ক্যালকুলেশন করবো, তাই তো?
এই পোর্শনটুকুর, তাই না? এখন আমরা তাহলে সাইড ভিউ এর জন্য বলতে পারি আমাদের সানশেড ছিল কয়টা? সানশেড ছিল 4টা। সো 4 দিয়ে গুণ। 4টা। আচ্ছা, প্রথমে এখন আমরা যদি সাইড ভিউ এর ক্যালকুলেশন করতে চাই এই পোর্শনটুকুর, প্রথমে আমরা যেটা করব এটাকে 2টা পোর্শনে ভাগ করব। এই যে এই পোর্শনটুকু একটা নিব, এই পোর্শনটুকু এরিয়া ক্যালকুলেট করব আর এই পোর্শনটুকুর এরিয়া ক্যালকুলেট করব। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি এই পোর্শনটা কি একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শন বলতে পারি না আমরা? তাহলে এই পোর্শনটুকু এরিয়া ক্যালকুলেট কিভাবে করা যায়? এই এতটুকু টাইমস এতটুকু, তাই না? এখন এতটুকু কি 3 ইঞ্চি টাইমস 3 ইঞ্চি, তার মানে কত? 6 ইঞ্চি। 9 6 ইঞ্চি, তাই না? 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, দ্যাট মিন্স এই পুরোটা লেন্থ কত? 6 ইঞ্চি। জি স্যার 6 6 ইঞ্চির ইঞ্চি। সাথে 6 ইঞ্চির সাথে যদি আমরা 3 ইঞ্চি গুণ দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই পোর্শনটুকুর এরিয়া, তাই তো? পাইছি? পাচ্ছি সবাই? এখন কথা স্যার হচ্ছে আমাদের, হ্যাঁ বলেন। দুই পাশে যদি সেম থাকে তাহলে স্যার স্কোয়ার হয়ে গেল না? কেন But স্কয়ার this হবে? side- দেখেন এই যে আমরা এতটুকুর লেন্থ জানতে চাই, এতটুকুর লেন্থ কত? এতটুকুর লেন্থ কি স্যার, মানে 9 ইঞ্চি হয়ে গেছে? 6 ইঞ্চি না? 3 ইঞ্চি যোগ 3 ইঞ্চি এতটুকুর লেন্থ পুরোটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই পোর্শনটুকু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে এই যে এই পোর্শনটা দেখতে কিসের মতো দেখা যায় বলেন তো? এই পোর্শনটা ট্রাপিজিয়াম। ট্রাপিজয়েড। যদি একটু এইভাবে আঁকি ভালো করে তাহলে এইভাবে এরকম দেখা যায়। এখন আমরা এর আগেই জেনেছি এই এতটুকু কতটুকু ছিল, এই যে এতটুকুর ভ্যালু কতটুকু ছিল একটু আগে আমরা ক্যালকুলেট করেছি কত, তাই না? 4 ইঞ্চি মনে পড়ে? 4 ইঞ্চি। জি স্যার। তাহলে জি আমরা স্যার। যদি ট্রাপিজয়েডের এরিয়াটা বলি তাহলে কত আসবে? 2 into 4 4 হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাই না? এখন এখানে সমান্তরাল বাহু কোনগুলা? জি স্যার। 3 + 4। 3 + 4 3 ইঞ্চি। আচ্ছা, আমি একবারে ইঞ্চি সাইন দিলাম না কারণ এইভাবে মাউস দিয়ে লেখাটা খুব টাফ। হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 1 1 ফিট feet 6 ইঞ্চি 6 কিন্তু inches। থাকতেছে না, সেখান থেকে আমাদের কত বিয়োগ যাচ্ছে? এই পোর্শনটুকু বিয়োগ চলে যাচ্ছে না? জি তার মানে স্যার, কত? 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি, তাই না? বুঝা গেছে বিষয়টা? তো সেটার স্যার সাথে 1 feet 3 ইঞ্চি। আচ্ছা 1 ফিট 3 ইঞ্চি কিভাবে আসতেছে? 1 ফিট 3 ইঞ্চি দেখেন আমাদের ট্রাপিজয়েডের পোর্শন কতটুকু থাকতেছে দেখেন তো? এতটুকু পর্যন্ত না? জি স্যার। ট্রাপিজয়েডের পোর্শনটা কিন্তু আমাদের লেংথ দেওয়া আছে 1 ফিট 6 ইঞ্চি এখান থেকে এতটুকু। তাহলে কি আমাদের এতটুকু পোর্শন বিয়োগ দিতে হবে। এতটুকু পোর্শন কতটুকু? জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে? সো 1 ফিট 3 ইঞ্চি। সো সেটার সাথে আমরা গুণ দিব কি? সেটার সাথে আমরা গুণ দিব 2। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই ফেজটা কি এই সাইডেও আছে, আবার ওই যে আরেকটা সাইড আমরা কি একটা সাইড ভিউ দেখতেছি আরেকটা সাইডেও আছে অপোজিট সাইডে, তাই না? সো এইজন্য 2 দিয়ে গুণ। আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস 0.5 ইঞ্চি। সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল কতটুকু সাইড ফেজের জন্য কতটুকু প্লাস্টারিং লাগতেছে। বুঝা গেছে বিষয়টা সাইড ফেজটা? জি স্যার। আচ্ছা, যদি আমরা সাইড ফেজ ক্লিয়ার হয়ে থাকি এখন আমরা চলে যাচ্ছি স্যার 0 স্যার দুইবার গুণ দিলাম যে এর আগেও কোনটা? তো একটা দিছি যে স্যার 0.5 প্লাস্টারিং এরিয়াটা স্যার দুইবার যে দিলাম একবার স্যার ট্রাপিজিয়াম আচ্ছা 0.5 কিসের? এই 0.5 টা হচ্ছে এই যে ট্রাপিজয়েডের এরিয়ার জন্য। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ও দূরত্ব। জি স্যার জি স্যার। বুঝছি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ফ্রন্ট ফেজে চলে যাব। যদি আমরা ফ্রন্ট ফেজে যাই তাহলে আমি একটু এই ফিগারের ফ্রন্ট ফেজ কোনটা? এই ফিগারের ফ্রন্ট ফেজ বলতে আমরা বুঝতেছি এই অংশটুকু, তাই না? তাহলে কি বলা যায়? ফ্রন্ট ফেজে যদি প্লাস্টারিং করি প্রথমে হচ্ছে আমাদের 4টা 6 সানশেড 4 দিয়ে গুণ, সেটার সাথে আমরা গুণ করব কি? এখানে কত ইঞ্চি ছিল? 6 ইঞ্চি, সরি ইঞ্চি স্যার। 6 ইঞ্চি। সেটার সাথে আমরা গুণ করব কত বলেন তো? আমাদের এই 6 ইঞ্চিটা কত এরিয়া জুড়ে আছে? এই 7 ফিট এরিয়া জুড়ে আছে, তাই না? তার মানে 7 ফিট জি স্যার। 7 ফিট। ফিট জি স্যার। আচ্ছা, তো সেটার সাথে যদি গুণ করি তারপরে সেটাকে আমরা কত দিয়ে গুণ করব? সেটাকে আমরা ফাইনালি আমাদের যে প্লাস্টারিং যে থিকনেস 0.5 ইঞ্চি। তাহলে আমরা ফ্রন্ট ফেজ পেয়ে যাচ্ছি। সমস্যা আছে কারো কোনো? তার মানে আমাদের ফ্রন্ট ফেজ হচ্ছে এইটা, তাই তো? সো আমাদের ফ্রন্ট ফেজটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের আর কি বাকি স্যার। আছে? আমাদের এখন বাকি আছে টপ ফেজ আর হচ্ছে ইনসাইড ফেজ। এখন টপ ফেজ বলতে আমরা কি বুঝতেছি একটু ভালোভাবে দেখেন, ঠিক আছে? টপ ফেজ আমরা এই অংশটুকু আর হচ্ছে এই যে এই অংশটুকু আমরা যদি টপ ভিউ দেখি তাহলে কিন্তু আমরা এই দুইটা অংশই দেখতে পাবো, তাই না?
সো আমরা এই দুইটা পোর্শনকে বলতেছি টপ ফেস। সো আমি যদি টপ ফেসটা লিখি একইভাবে আগের গুলোর মতো 4টা সানসেট, দ্যাট মিনস 4 দিয়ে গুণ 4 টাইমস। টপ ফেজের জন্য আমরা ক্যালকুলেট করতেছি আমাদের লেন্থ কতটুকু ছিল সানসেট গুলার। যদি আমরা লেন্থ গুলো দেখি তাহলে কত ছিল? 7 feet। 7 ফিট। সো 7 দিয়ে গুণ টাইমস। এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখেন আমাদের এতটুকু কত ছিল? এরিয়া না 3 ইঞ্চি না? জি স্যার। দ্যাট মিনস 3 ইঞ্চি প্লাস এখানে এতটুকু কতটুকু ছিল? 1 ফিট 6। না, এটা অবশ্যই ভুল বলতেছেন আপনারা। 1 feet দেখেন 3 inch। না, দেখেন এটা কি ট্রাপিজয়েডের অংশ হয়ে গেছে না উপরের অংশটুকু? আমরা যদি আরেকটু নিচে একটু ভালোভাবে আঁকি, দেখেন একটু বড় করে যদি আঁকি জিনিসটা কি এরকম না অনেকটা? দ্যাট মিনস এটা যদি 1 ফিট 3 ইঞ্চি হয়, আমরা কি বলতে পারি এই অংশটুকু 1 ফিট 3 ইঞ্চি, এই বাঁকা অংশটা? না স্যার, বেশি অবশ্যই কিছুটা ডিফারেন্ট আসবে। সো আমরা যদি একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কারণ কি? কারণ আমরা যদি এখান থেকে আমরা জানি কি এতটুকু কত? এতটুকু হচ্ছে 3 ইঞ্চি, তাই না? আর এতটুকু কত? জি স্যার। এতটুকু কত ছিল? তাহলে এই যে দুই। উপরের পোরশনটা না 2 পোরশন না। 2 কোনটা ছিল দেখেন। আমি একটু বড় করে আঁকছি। 2 কি উপরের পোরশনটা ছিল না? 2 ছিল কি? এই যে এই পোরশনটুকু না? বাহিরের আউটসাইড। কিন্তু ইনসাইড ফেজে এই পোরশনটুকু তখন কত আসতেছে? আমার এই পুরাটা ছিল 4 ইঞ্চি। দেখেন এই পুরাটা ছিল 4 ইঞ্চি। এখন এখান থেকে যদি আমরা একটা লম্ব রেখা টানি তাহলে এই পোরশনটুকু কতটুকু আসতেছে? 4 মাইনাস এই 3টা, এতটুকু আবার কত ছিল? 3 ইঞ্চি। দ্যাট মিনস 4 মাইনাস 3 করলে কতটুকু আসে? এতটুকু 1 ইঞ্চি, তাই না? 1। দ্যাট মিনস আমার এতটুকু হচ্ছে 1 জি। ইঞ্চি। আর আমরা এতটুকু কতটুকু বলছিলাম? এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কত বলছিলাম? 1 ফিট 3 ইঞ্চি, তাই না? যেটাকে আমরা বলতে পারি 15 ইঞ্চি। সো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র এপ্লাই করি রুট ওভার অফ তাহলে 15 ইঞ্চি স্কয়ার প্লাস 1 ইঞ্চি স্কয়ার করলে আমরা পেয়ে যাব কত ভ্যালু? দ্যাট মিনস সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? যদি ভ্যালুটা বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে 15.04 15.04। বোঝা গেছে বিষয়টা কেন? এই 15.04টা জি কিভাবে আসছে স্যার। বুঝছেন? আচ্ছা। সো স্যার 1 ইঞ্চিটা কি স্যার যে 4 থেকে 3 বাদ দিছেন? হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা। সো এটা আমরা পেয়েছি। সো তাহলে আমাদের টপ ফেজের কতটুকু সেই অংশটুকু পেয়ে গেলাম। সেটার সাথে আমরা গুণ করব কি? আমাদের যে প্লাস্টারিং থিকনেস 0.5 ইঞ্চি সেটা, তাই না? এখন দেখেন আমাদের সবগুলা ফেজই কিন্তু হয়ে গেল। এই অংশটুকু আমরা পেয়ে গেলাম, এই অংশটুকু। এখন দেখেন ছবিটা যদি আমরা একটু ভালো করে ক্লিয়ার করে খেয়াল করি তাহলে দেখব যে আমাদের একটা পোরশন কিন্তু করা হয়নি এখনো। কোন পোরশনটা বলেন তো? টপ ফেজও হয়ে গেছে, ফ্রন্ট ফেজও হয়ে গেছে, ইনসাইড ফেস। এই যে এই সাইডের ফেজটা, তাই না? এটাকে আমরা জি বলতেছি স্যার। ইনসাইড ফেজ। ঠিক আছে? এখন ইনসাইড ফেজে যদি ক্যালকুলেশন করি, ইনসাইড ফেজটা একদম সহজ। ইনসাইড ফেজের ক্যালকুলেশনটা আমাদের এর আগে দেখেছি আমাদের 4টা সানসেটের জন্য 4 দিয়ে গুণ। আর ইনসাইড ফেজের এতটুকু কতটুকু ছিল? এই যে 3 ইঞ্চি, তাই না? 7 ফিট। সো 3 ইঞ্চি। আর সেটাকে আমরা কত দিয়ে গুণ করব? 7 ফিট দিয়ে, তাই না? জি স্যার। আর হচ্ছে 0.5 ইঞ্চি। তাই তো? তাহলে আমাদের এই পুরা এই যে এখন যে আমরা বটম ফেস, তারপর সাইড ফেস, তারপর ফ্রন্ট ফেস, টপ ফেস, ইনসাইড ফেস এই সবগুলো যদি যোগফল করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই সানশেডের আউটসাইডিং এ কতটুকু প্লাস্টারিং লাগতেছে। সো সানশেডের এই প্লাস্টারিংটা কিন্তু আমি একদম ধরে ধরে নিজের লেখা বুঝাইছি। সবাই বুঝতে পারছি তো? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমি আর এটা আপনাদের ম্যানুয়ালের অংশতে আর গেলাম না। সো ম্যানুয়ালের এই অংশটুকু আপনারা নিজেরা দেখে দেখে পড়ে নিবেন। ঠিক আছে? আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি আপনাদের। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের। তো এরপর চলে আসতেছে আমাদের কর্নিশ। তো কর্নিশটা যদি আমরা হিসাব করি তো দেখা যাবে যে
আমরা চলে যাচ্ছি আমাদের ফিগারে। কর্নিশের ফার্স্টে হচ্ছে সাইড ফেস গুলো হিসাব করব। দেখেন আমরা কি জানি, এখান থেকে এতটুকু পর্যন্ত কত ছিল 50 ফিট, তাই না? একইভাবে এখান থেকে এতটুকু পর্যন্ত কত ছিল 34 ফিট 2 ইঞ্চি, তাই না? এখন জি স্যার। কর্নিশের যদি সাইড ফেস চিন্তা করি, ঠিক আছে, কর্নিশ গুলোর সাইড ফেস, সাইড এজ বলতে যদি আমরা কর্নিশটা এলিভেশন ভিউ দেখি দেখবো যে এরকম, ঠিক আছে। দ্যাট মিনস সাইড এজ বলতে এই অংশটুকু বোঝাচ্ছি। আর একইভাবে এই কর্নিশের এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ওয়ালটা, এই অংশটুকু যদি ওয়াল হয় তাহলে বটম এজ বলতে বোঝাবো এই এজটা। এখন আমরা কর্নিশের এই প্রথমে হচ্ছে এই সাইড এজ, এর পরবর্তীতে আমরা এই বটম এজ, এই দুইটা এজের হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা, প্রথমে যদি সাইড এজ ক্যালকুলেশন করি, আমরা জানি কত কর্নিশটার লেন্থ কতটুকু ছিল 50 ফিট, তাই না? দ্যাট মিনস আমাদের কর্নিশ এই 50 ফিটকে 2 দিয়ে গুণ করলে কি এই সাইডেরও কর্নিশটা পেয়ে যাচ্ছে পুরোপুরি লেন্থ। দ্যাট মিনস 50 ফিট টাইমস 2। সেটার সাথে আমাদের যোগ করতে হবে আবার এই সাইডের পোর্শনটুকু। এই সাইডেও কি 34 ফিট 2 ইঞ্চি, সেটা আবার কি এই সাইডেও আছে। দ্যাট মিনস প্লাস 34 ফিট 2 ইঞ্চি টাইমস 2। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। দ্যাট মিনস এই পুরোটাই হচ্ছে আমার কর্নিশের সাইড ফেসের জন্য লেন্থ। আর সেটার সাথে আমাদের যে কর্নিশের যে থিকনেস ছিল, কর্নিশের থিকনেসটা কোথায় পাবো আমরা? এই যে কর্নিশের থিকনেস হচ্ছে এই যে 5 ইঞ্চি করে, তাই না? সো আমাদের সাইড ফেসের যে থিকনেস, সাইড থেকে দেখলে সেটাকে আমি গুণ দিচ্ছি 5 ইঞ্চি দিয়ে। আর আমাদের প্লাস্টারিং থিকনেস কত ছিল 0.5 ইঞ্চি। সেটা হচ্ছে আমাদের সাইড ফেস, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, জি এরপরে স্যার। এরপরে চলে আসবো আমাদের হচ্ছে বটম ফেজে। এরপরে আমাদের বটম ফেজ কোনটা বলেছি? বটম ফেজ বলেছিলাম হচ্ছে এই যে এই পোর্শনটুকু, তাই না? এই পোর্শনটুকুর জন্য আমরা বলতে পারি কি, এই পোর্শনটুকুর জন্য আমরা বলতে পারি আমাদের যে লেন্থ ছিল, আমাদের লেন্থ এখান থেকে এতটুকু পর্যন্ত কত পেয়েছিলাম আমরা? বলেন তো? 50 ফিট। না, 50 ফিট হচ্ছে এখান থেকে এতটুকু। বটম ফেজের লেন্থ কতটুকু পেয়েছিলাম? 46 ফিট 6 ইঞ্চি, তাই না? 46 ফিট 6 ইঞ্চি। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন দেখেন এই 46 ফিট 6 ইঞ্চি, 46 ফিট 6 ইঞ্চির সাথে আমরা যোগ করব হচ্ছে, কত? যোগ করব হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। খেয়াল করেন, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করি। সো যোগ করলে আমরা এই পোর্শনটুকু যোগ করতেছি 1 ফিট 9 ইঞ্চি। দ্যাট মিনস আমরা যদি বটম ফেস হিসাব করি 46 ফিট 6 ইঞ্চির সাথে আমরা যোগ করতেছি হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। আসতেছি, একটু পরে আসতেছি কি জিনিস, ঠিক আছে? এখন দেখেন সেই যে ভ্যালুটা, এটা কি আবার এই সাইডেও আছে, তার মানে কি এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? বুঝতে পারতেছি তো? একইভাবে আমাদের যে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি ক্যালকুলেট করি, সবগুলা ভ্যালু যদি যোগ করি 10 ইঞ্চি, এই যে এখানকার যে 10 ইঞ্চি, 10 ইঞ্চি যোগ 20 ফিট 10 ইঞ্চি যোগ 9 ফিট, ঠিক আছে? এইগুলো যদি যোগ করি তাহলে স্যার, আউটার লেয়ার গুলো যোগ করতেছি। হ্যাঁ, এখানে আমরা ভ্যালুগুলো যদি যোগ করি তাহলে পাবো আমরা 30 ফিট 8 ইঞ্চি। দ্যাট মিনস 30 ফিট 8 ইঞ্চি। এই 30 ফিট যে 8 ইঞ্চিটা পাইছি সেটার সাথে আমরা যোগ করতেছি আমাদের যে কর্নিশের যে পোর্শনটুকু 1 ফিট 9 ইঞ্চি। সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 2 দিয়ে, কারণ কি এই সাইডেও আছে, তাই না? বুঝতে পারতেছি? এখন আমার কথা হচ্ছে এখানেও কিন্তু ঠিক সেম প্যারামিটার মতোই জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। দেখেন আমাদের 46 ফিট 6 ইঞ্চি, এখানে আপনারা একটা জিনিস কোশ্চেন করতে পারেন, আমার তো কর্নিশ দুই সাইডই ছিল কিন্তু আমি একবার কর্নিশ যোগ করছি 1 ফিট 9 ইঞ্চি। কেন? এটার রিজনটা কি? দেখেন 46 ফিট 6 ইঞ্চি কতটুকু ছিল? আমার এখান থেকে এতটুকু পর্যন্ত ছিল কত? 46 ফিট 6 ইঞ্চি। সেটার সাথে আমি যোগ করছি এই পোর্শনটুকু। দ্যাট মিনস আমি কতটুকু কর্নিশ নিছি? এই যে এখানে ঢেউ দেওয়া যে অংশটুকু ততটুকু, তাই না? ততটুকু কি এই অংশটা, তাই না?
সেটার সাথে 2 দিয়ে গুণ করছি। দ্যাট মিনস আমরা এই সাইড থেকেও যদি হিসাব করি তাহলে আমরা এই সাইডে যদি সিমেট্রিক নেই তাহলে আমরা নিছি এতটুকু। ঠিক আছে, যেটাকে আমি যদি একটু ঢেউ আকারে দিই এতটুকু, তাই না? আমরা কিন্তু এক সাইডের কর্নিশটা নিছি। এর পরবর্তীতে আমরা যেটা করতেছি 30 ফিট 8 ইঞ্চি। 30 ফিট 8 ইঞ্চি কতটুকু? আমাদের এইখান থেকে নিয়ে এই যে এতটুকু পর্যন্ত ছিল কত? 30 ফিট 8 ইঞ্চি, তাই না? 30 ফিট 8 ইঞ্চি। সেটার সাথে আমাদের কয়টা কর্নিশ থাকতেছে বলেন তো? একটা না দুইটা? কারণ কি এই পোর্শনটা আমরা যোগ করেই ফেলছি এর আগে। দ্যাট মিনস আমাদের কর্নিশ যোগ হচ্ছে একটা। দ্যাট মিনস 30 ফিট 8 ইঞ্চি সাথে আমরা একটা কর্নিশ যোগ করতেছি। আর এখানেও আমরা 46 ফিট 6 ইঞ্চির সাথে একটা কর্নিশ যোগ করতেছি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে কিন্তু আমাদের পুরো অংশটাও কিন্তু কভার হচ্ছে। দেখেন আমাদের এই অংশটা যদি কভার হয়ে যায়, এখানেও এই কর্নিশ সহ কভার হইছে। যদি আমরা এখানে 2টা কর্নিশ যোগ করতাম তাহলে যেটা হইতো এই কর্নিশটা 2 বার গুণ করা হইতো। 2 বারই এড করা হইতো। বাট জিনিসটা কিন্তু আমাদের একবার এড করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? না স্যার। আল্লাহ আল্লাহ। আচ্ছা কোন পোরশনটা বুঝেন নাই বলেন তো? স্যার এই যে 2 বার এখানে কেন 2 দিয়ে গুণ করি নাই? 1 ফিট 9 ইঞ্চিকে? 1 ফিট 9 ইঞ্চিকে কেন 2 দিয়ে গুণ জি করি? স্যার 1 ফিট 9 তো ইঞ্চিতে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি আপনাদের জন্য। একটু খেয়াল করে শুনি। ঠিক আছে? কারণ সময়ও বেশি নেই, বারবার রিপিট করা যাবে না। কর্নিশ, ড্রপ ওয়াল আর স্কার্টিং। আচ্ছা। দেখেন, প্রথমে হচ্ছে আমরা জানি কি এইখান থেকে এতটুকু পর্যন্ত 46 ফিট 6 ইঞ্চি। তাই না? তাই তো? জি স্যার। এটা আমরা আগেই জেনে আসছি। কিভাবে জানবো? জি এই যে স্যার। এই 10 ইঞ্চি থেকে ভ্যালুগুলা যদি প্রত্যেকটা ভ্যালু যদি আমরা যোগ করে থাকি এই 10 ইঞ্চি পর্যন্ত তাহলে আমরা পেয়ে যাব এতটুকু পর্যন্ত যে লেংথটা। ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা যেকোনো একটা সাইডের কর্নিশ নিব। সে ফর সাপোজ আমরা এই একটা সাইডের কর্নিশ নিলাম। তার মানে হচ্ছে আমরা এখানে যেটা করতেছি এই একটা সাইডে কর্নিশ নেওয়া মানে আমরা যদি বলি এই 46 ফিট 6 ইঞ্চির সাথে আমরা কি এই এক সাইডের কর্নিশটা যোগ করতেছি, তাহলে কি এই এতটুকু পর্যন্ত পাচ্ছি আমরা, কিন্তু আমাদের এই সাইডের কর্নিশটা কিন্তু খালি থাকতেছে, তাই না? বুঝেন কিন্তু, তাই না? আমরা জি শুধুমাত্র স্যার। এক সাইডের কর্নিশটা জি নিচ্ছি। স্যার। দ্যাট মিনস আমরা এতটুকু পোরশন নিয়ে নিচ্ছি। ভালোমতো একটু দেখেন। সো তাহলে কি বলা যায় 46 ফিট 6 ইঞ্চির সাথে 1 ফিট 9 ইঞ্চি যোগ করতেছি। ঠিক আছে? সেটাকে 2 দিয়ে গুণ করা মানে হচ্ছে আমরা এটার সিমেট্রিক যদি আঁকি এখানে তাহলে বলতে পারি আমরা এই যে এক সাইডের কর্নিশটা নিলাম আর এই পুরা ওয়ালের পোরশনটুকু, তাই না? এতটুকু পর্যন্ত ওয়ালের পোরশনটুকু পর্যন্ত, তাই না? এখন দেখেন, এখন হচ্ছে আমরা আবার জানি কি? আমরা আবার জানি হচ্ছে আমাদের এই ওয়ালের এখান থেকে নিয়ে এই এতটুকু পর্যন্ত হচ্ছে কত? 30 ফিট 8 ইঞ্চি, তাই না? কিন্তু আমরা করব কি? এখন দেখেন আমাদের অলরেডি এই সাইডের কর্নিশটা কিন্তু যোগ করা হয়েই গেছে। যোগ করা হয়ে গেছে না একবার? সো আমরা কিন্তু এই সাইডের কর্নিশটা আবার যোগ করা দরকার নেই। দ্যাট মিনস আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত লেংথ তো জানি 30 ফিট 8 ইঞ্চি। সেটার সাথে আমরা কয়টা কর্নিশ যোগ করব? এক সাইডেরটা, তাই না? এই সাইডেরটা যোগ করা হয়নি, তাই না? জি স্যার। সো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? তাহলে আমরা যদি পাই এই যে এই এতটুকু অংশের জন্য পেয়ে যাচ্ছি, তাই না? সো সেইজন্য আমরা জাস্ট 1 ফিট 9 ইঞ্চি একবার যোগ করা হয়েছে। সেটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সিমেট্রিক কতটুকু পোরশন? সিমেট্রিক এই যে আমরা এখানে এই সাইডের কর্নিশটা বিয়োগ করা হয়েছিল মানে যোগ করা হয়নি। এইটার যখন ক্যালকুলেট করছিলাম তখন এইটা সহ এই যে এতটুকু পোরশন সিমেট্রিক চলে আসতেছে। কিন্তু এই কর্নিশটা কিন্তু আবার যোগ করা হয়ে গেছিল। বুঝতে পারছি কিভাবে হিসাবটা হইছে আসলে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। সো আমাদের এটাই হচ্ছে কর্নিশের বটম ফেজ এর জন্য আমাদের ক্যালকুলেশন। ঠিক আছে? সো এটাকে আমরা কত দিয়ে গুণ করব? কর্নিশের যে হোয়াইটটা ছিল, কর্নিশের হোয়াইট কত ছিল? 1 ফিট 9 ইঞ্চি। সেটাকে আমরা 1 ফিট 9 ইঞ্চি দিয়ে গুণ করব। আর সেটাকে আমরা গুণ করব হচ্ছে আমাদের প্লাস্টারিং থিকনেস দিয়ে। সো সেই জিনিসটাই ওরা লেখছে। এই যে কর্নিশে এই যে। ঠিক আছে? 1 ফিট 9 ইঞ্চি আমাদের কর্নিশের যে হোয়াইট আর প্লাস্টারিং থিকনেস দিয়ে গুণ করছে সেটা হচ্ছে বটম ফেজ। আর সাইড ফেজের জন্য সেই জিনিসটা আমরা পেয়ে গেছি। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ড্রপ ওয়াল। আমাদের ড্রপ ওয়ালের কিন্তু আমাদের ক্যালকুলেশনটা এখনো করা হয়নি। এই 60 ফিট 4 ইঞ্চিটা কিভাবে আসছে এটা আমি আর এক্সপ্লেইন করলাম না। এটা এর আগেও আমি একবার এক্সপ্লেইন করা হইছে। ঠিক আছে? এখন হচ্ছে ড্রপ ওয়ালের হাইট কতটুকু ছিল? 2 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু ড্রপ ওয়ালের এই যে সে ফর সাপোজ এটা যদি আমাদের ছাদ হয় আর এটা যদি আমাদের ড্রপ ওয়াল হয়, দ্যাট মিনস আমরা কিন্তু এখন এই আউটসাইড ফেজে কিন্তু
আউটসাইড ফেসটা আমরা প্লাস্টারিং হিসাব করতেছি। দ্যাট মিনস কি আমরা ড্রপওয়ালা হাইটটা নিব না, সো এই জন্যই ওরা ড্রপওয়ালা হাইটটা নিয়েছে। আর 0.5 ইঞ্চি হচ্ছে আউটসাইড প্লাস্টারিং থিকনেস। সো এগুলো গুণ করলে আমাদের ড্রপওয়ালার কতটুকু সেই পুরো ভলিউমটা পেয়ে গিয়েছি। পাইছি? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের স্কার্টিং। এই যে আমরা এতক্ষণ ধরে যে স্কার্টিং এর পোর্শনটা বাদ দিয়ে আসতেছি, সেই স্কার্টিং এর পোর্শনটা এখন আমরা ক্যালকুলেট করব। স্কার্টিং একদম সহজ। দেখি আমাদের মেইন রুমের যে ইয়াটা ছিল, মেইন রুমের ডাইমেনশন কত ছিল? ভিতরের অংশ ইনসাইড ফেজে 20 ইঞ্চি, 20 ফিট বাই 22 ফিট, তাই না? কারণ কি 22 ফিট 10 ইঞ্চি ছিল, দুই সাইড থেকে ওয়ালের 5 ইঞ্চি 5 ইঞ্চি বিয়োগ গেছে, তার মানে হয়ে গেছে 22 ফিট। একইভাবে 20 ফিট, এই জিনিসটা আগেও মানে ইয়া করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে। আর 2 দিয়ে গুণ করা হয়েছে কেন? কারণ কি দেখেন, আমরা যদি খেয়াল স্যার করি দুই আমাদের, পাশের জন্য। হ্যাঁ, এটা 2 সাইডের জন্য, এটাও 2 সাইডের জন্য, এক রুমের জন্য, তাই না? তাই না? জি সো স্যার। এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম। এরপরে হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি হচ্ছে আমাদের যেই ওয়ালগুলার থিকনেস, আর হচ্ছে 0.5 ইঞ্চি হচ্ছে এই যে স্কার্টিং এর থিকনেস, 0.75 ইঞ্চি। দ্যাট মিনস এতটুকু পোর্শন আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন প্রত্যেকটা অংশে এখানে এই যে 10 ইঞ্চি আর 0.75 ইঞ্চি সবগুলা পোর্শনই সেম, সবগুলা পোর্শনের জন্য স্যার সেম। আগের বার তো স্যার 0.5 ইঞ্চি ধরে করছিলাম, এখানে কেন 0.75 আচ্ছা, ধরে করতেছি? আমরা কি দেখছি, আমরা যখন বাসা বাড়িতে দেখি স্কার্টিং এর পোর্শনটা বলতে কি বুঝি বলেন তো? স্কার্টিং এর পোর্শন, স্যার আর কি ওয়ালের নিচে যতটুকু টাইলস লাগানো থাকে হ্যাঁ, extra। ওয়ালের নিচে আমাদের বাসায় এখনকার দিনে টাইলস লাগায়। আর হচ্ছে যদি কিছু কিছু বিল্ডিং এ যেসব জায়গায় টাইলস লাগায় না, প্লাস্টারিং করে, এর পোর্শন এখান থেকে একটু বেশি থিকনেস থাকে না, একটু এক্সট্রা স্যার নরমাল এটা যে একটু উঁচু প্লাস্টারিং, করা থাকে। হ্যাঁ একটু উঁচু। দ্যাট মিনস কি এখানে প্লাস্টারিং কি একটু বেশি হয়েছে না, একটু বেশি পরিমাণে সিমেন্ট স্যান্ডের মানে সিমেন্ট মর্টারের কি ভলিউমটা দেওয়া হয়েছে না এখানে। দ্যাট মিনস এই জি জন্য স্যার। থিকনেসটা 0.75, ঠিক আছে? কিন্তু স্যার আগের বার তো স্যার 0.5 ধরে করছে, এখন কেন 0.75 হচ্ছে? 0.5 ছিল আমাদের আউটসাইড ওয়ালের প্লাস্টারিং, এগুলো আপনাদের মেনশন করে দেওয়াই থাকবে। আর এই স্কার্টিং এর এই থিকনেসটা একটু বেশি হয়, আচ্ছা স্যার। ঠিক আছে? এরপরে দেখেন মেইন রুমের জন্য এখন দেখেন আমাদের কি এই ডোর যে এরিয়া গুলা ছিল, সেই ডোর এরিয়া গুলো ডিডাক্ট করতে হবে না, কারণ কি আমরা ডোর এরিয়াতেও কিন্তু স্কার্টিং এর থিকনেস কিন্তু ধরে ফেলছি, তাই না? তাহলে ডোর এরিয়ার জন্য আমাদের যদি জানি কয়টা, 4টা ডোর, 4টা। আর ডোরের জন্য লেংথ, এই যে ডোরের যে লেংথ গুলো ছিল সেটা কত ছিল? 3 ফিট 4 ইঞ্চি, তাই না? এটাকে আবার দেখাইতে হবে? না মনে হয় স্যার। না দেখানোর প্রয়োজন নেই। আর এই 10 ইঞ্চি আর 0.75 ইঞ্চি এটা আগের যুক্তি, ঠিক আছে? এরপরে চলে আসতেছি বারান্দার পোর্শন। বারান্দার পোর্শনে এই যে বারান্দার পোর্শনে এই সাইডের যে ওয়ালটা, এই সাইডের জন্য, ঠিক আছে, বারান্দার ফেসে 46 ফিট 6 ইঞ্চি কিভাবে আছে এটা আমি আগে ডিসক্রাইব করছি, আর 10 ইঞ্চি আর 0.75 ইঞ্চি একটু আগে ডিসক্রাইব করা হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে টোটাল। একইভাবে এই বারান্দার ফেজের জন্য আমরা ডোর গুলা ক্যালকুলেট করে ফেলছি। দ্যাট মিনস এই সেম পোর্শনটাই আমরা আবার বিয়োগ করা হচ্ছে, এখান থেকে এই পোর্শনটা বিয়োগ করে দিচ্ছি। বুঝা গেছে? জি স্যার। এখন চলে আসবো কলাম। দেখেন আমাদের যখন এই বিল্ডিং এর যে প্ল্যানটা, সেখানে কিন্তু আমাদের কলামের পোর্শনও কিন্তু আমাদের এই মানে হচ্ছে স্কার্টিং এর অংশটুকু আছে। দ্যাট মিনস আমার 3টা কলাম, দ্যাট মিনস 3 দিয়ে গুণ। আর এই পোর্শনটা আমি আগেই আপনাদের বুঝাইছি, আমাদের কলামের কয়টা ফেস? 4টা ফেস। দ্যাট মিনস এর জন্য 4 দিয়ে গুণ। আর একেকটার ধার কত করে ছিল? 10 ইঞ্চি করে। আর এইটা তো আগেই সবগুলোর জন্যই সেম। দ্যাট মিনস আমরা যদি এখন এই সবগুলা যোগ করি আর যে ডিডাক্ট করা অংশগুলো আছে সেগুলো যদি বিয়োগ করে দিই সবগুলো থেকে, তাহলে আমরা এই টোটাল স্কার্টিং এর যে ভলিউমটা সেটা পেয়ে যাব। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? আমাদের কিন্তু কাজ একদম শেষ। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো যদি সমস্যা না থাকে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখন হচ্ছে একটা টেবিল ড্র করতে হবে। টেবিল ড্র করে আমরা ফার্স্টে হচ্ছে এখানে টোটাল 5টা কলাম থাকবে। প্রথম হচ্ছে আইটেম নাম্বার, এরপর হচ্ছে আইটেম ডেসক্রিপশন, দ্যাট মিনস আমরা কি কি আইটেম এখানে ক্যালকুলেট করেছি, এরপর হচ্ছে কোয়ান্টিটি আর প্রাইস পার কোয়ান্টিটি। এই ভ্যালুটা আমাদের হচ্ছে পিডব্লিউডি থেকে, যেটাকে আমরা বলতেছি গণপূর্ত অধিদপ্তর, সেখান থেকে আমাদের পাচ্ছি, ওদের একটা ম্যানুয়াল আছে। আর হচ্ছে আমাদের টোটাল কস্ট ক্যালকুলেট করব। আচ্ছা, প্রথমে আমরা এই বিল্ডিং ক্যালকুলেশনে আমরা ফার্স্ট স্টেপে কি ক্যালকুলেট করেছিলাম বলেন তো? আর্থওয়ার্ক এক্সকেভেশন, তাই না? দ্যাট মিনস আমাদের আইটেম 1 হচ্ছে আর্থওয়ার্ক এক্সকেভেশন। তারপরে আইটেম 2 তে আমরা কি ক্যালকুলেশন করেছিলাম বলেন তো কেউ একজন? বিএফএস, তাই না? জি স্যার।
আচ্ছা, এরপর আমরা আইটেম 3 তে কি ক্যালকুলেশন করেছিলাম বলেন তো? রিইনফোর্সমেন্ট। সিসি। এরকম ভাবে প্রত্যেকটা আইটেমের নাম লিখবেন, ঠিক আছে, কলাম 2 তে। এরপরে চলে আসবো কোয়ান্টিটি। এখন এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো? আমাদের আর্থওয়ার্কের যে টোটাল কোয়ান্টিটি সেই ভ্যালুটা দেখি আমরা। কোয়ান্টিটি পার্টে কি কি ভ্যালুগুলা বসাবো? আমরা যদি আর্থওয়ার্কে চলে যাই, আর্থওয়ার্কে চলে গেলে এই যে আর্থওয়ার্কে এক্সক্যাভেশন করেছিলাম, আমাদের টোটাল ভলিউম কত ছিল? এটা হচ্ছে আর্থওয়ার্কের জন্য কোয়ান্টিটি। একইভাবে বিএফএস এর জন্য আমাদের টোটাল বিএফএস কত ছিল? টোটাল বিএফএস এই যে এটা হচ্ছে টোটাল বিএফএস এর জন্য কোয়ান্টিটি, ঠিক আছে। একইভাবে সিসির জন্য টোটাল সিসি কত ছিল? এটা হচ্ছে আমাদের টোটাল সিসির জন্য কোয়ান্টিটি। একইভাবে ব্রিকওয়ার্ক ইন ফাউন্ডেশন আপ টু গ্রাউন্ড লেভেল, যদি গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিই তাহলে এই যে এই ভ্যালুগুলো, এই কোয়ান্টিটি গুলো যোগ করবো, এটা আর হচ্ছে এটা, এই তিনটার যোগফল করে এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের ব্রিকওয়ার্ক আপ টু গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। বুঝে গেছে বিষয়টা? তো এইগুলা, এই ভ্যালুগুলা হচ্ছে আমাদের কোয়ান্টিটিতে চলে যাবে। কোয়ান্টিটি যে কলামটা আছে সেই কলামে আমাদের এই ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে কোয়ান্টিটি পার্টে কি কি ভ্যালু বসাবো আমরা সবাই বুঝতে পারছি? জি কি স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইস পার কোয়ান্টিটি। আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা বলেছিলাম যে আমাদের গণপূর্ত অধিদপ্তর যেটা আছে সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো পাবো। তো ওদের হচ্ছে একটা হচ্ছে গাইডেন্স দেওয়া আছে, এটা প্রত্যেক বছরই আপডেট হয়। তো ওইখানে মেইনলি হচ্ছে ওরা সে ফর সাপোজ আমাদের আর্ট ওয়ার্ক করার জন্য কি কি মেশিন টুলস লাগতেছে, কিরকম লেবার লাগতেছে, কস্ট, এই সবগুলো মিলিয়ে ওরা একটা পার কিউবিক ফিটে আমার কত টাকা এভারেজ খরচ করতেছে সেই জিনিসটা ওরা বলে দেয়, ঠিক আছে। তারপর ম্যাটেরিয়ালের খরচ সবকিছু মিলিয়ে ওরা পার কিউবিক ফিটে আমার কতটুকু খরচ হচ্ছে সেটা ওরা বলে দেয়। যেটা দেখা যাচ্ছে যে আর্থ ওয়ার্কের জন্য 2 টাকা 13 পয়সা, ঠিক আছে, পার কিউবিক ফিটে। একইভাবে বিএফএস এর জন্য এরকম একটা ডিফারেন্ট রেট, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট রেট আমাদের পিডব্লিউডি এর যেই ইয়াটা আছে, ম্যানুয়ালটা আছে, এখান থেকে আমরা পেতে পারি। কিন্তু আপনাদের এই ল্যাবের জন্য যদি আপনারা এইভাবে ডাটাগুলা পিডব্লিউডি এর যে ম্যানুয়ালটা আছে ওখান থেকে যদি পিক করতে চান, আপনাদের অনেক সময় যাবে, কারণ এটা থেকে খুঁজে খুঁজে বের করতে হবে ডাটাগুলো। সেই জন্য আপনারা নিজেদের মতো যে কোনো একটা ডাটা ভ্যালুগুলো ধরে নিতে পারেন। সে ফর সাপোজ এটাকে 2 ধরতে পারেন বিএফএস এর জন্য, 2 টাকা পার ফিট স্কয়ার, এটাকে ধরতে পারেন 3 টাকা সিসি, এটা আপনাদের মতো করে একটা ধরে নিয়েন, ঠিক আছে। এরপরে যেটা করবেন, এরপরে হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টটা কিভাবে পেতে পারি? আমাদের পার কিউবিক ফিটে যত টাকা লাগতেছে সেটার সাথে আমাদের টোটাল কত ফিট কিউব কাজ করা হচ্ছে সেটা যদি গুণ করি তাহলে পেয়ে যাবো আমাদের টোটাল কস্ট। বুঝা গেছে? একইভাবে আমাদের এই দ্বিতীয় কলামে এই ভ্যালু আর এই ভ্যালু যদি গুণ করি তাহলে আমাদের টোটাল কস্ট পেয়ে যাব। এভাবে আমরা প্রত্যেকটা আইটেমের জন্য সবগুলা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টোটাল কস্ট পেয়ে যাব। এখন প্রত্যেকটা আইটেমের যদি কস্ট গুলা যোগ করি, সাম আপ করি, তাহলে আমাদের বিল্ডিং এর টোটাল কতটুকু কস্ট সেই ভ্যালুটা পাচ্ছি। ধরলাম সেই ভ্যালুটা হচ্ছে আমার x1, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের বিল্ডিং এর সবগুলো আইটেমের ইন্ডিভিজুয়াল আইটেমের যোগফল যদি খরচ হিসাব করি তাহলে সেই ভ্যালুটাকে আমি x1 ধরতেছি। এখন আমাদের দুইটা কস্ট আমরা হিসাব করি নাই, আমরা রাফলি একটা এস্টিমেট করেছিলাম যে আমাদের যে টোটাল কস্ট যেটা আমরা এখানে বলতেছি x1, সেটার 8% হচ্ছে আমাদের ইলেকট্রিফিকেশন। দ্যাট মিনস এই x1 যদি আমাদের সে ফর সাপোজ 1000 টাকা হয়, x1 যদি 1000 টাকা হয়, 1000 এর 8% আমরা করব, ঠিক আছে। 1000 এর 8% করে যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের x2, ঠিক আছে। একইভাবে এই 1000 এর এই x2 আর x3 সেম, এই x3 হচ্ছে আমাদের এই স্যানিটারি আর ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা রাফলি এস্টিমেট করে নিচ্ছি এই x1 এর 8%, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা হচ্ছে এই যে x1, x2 আর x3 এই যে ভ্যালুগুলা পেলাম, x1 আর x2 পেলাম ইলেকট্রিফিকেশনের জন্য, স্যানিটারি আর ওয়াটার সাপ্লাইয়ের জন্য পেলাম x3, এই তিনটা ভ্যালু যোগ করে যেই ভ্যালুটা পাবো ফাইনালি সেটাই হচ্ছে আমাদের পুরো বিল্ডিং এর টোটাল এস্টিমেশন কস্ট। টোটাল এত টাকা খরচ পড়বে, আমরা একটা রাফ এস্টিমেট করে দিতে পারতেছি। সো এটাই হচ্ছে আমার পোর্শনের আজকের শেষ অংশ। কারো কি কোনো কিছু জানার আছে? স্যার ল্যাব রিপোর্টে কি স্যার ওই যে ফার্স্ট এডটা কি স্যার 2.13 ধরে নেব স্যার? হ্যাঁ, 2.13। আমি তো বললামই যে আপনাদের এই জায়গাটাতে আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি, কারণ আপনাদের পিডব্লিউডি এর যে ওদের যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা থেকে ডাটা খুঁজে খুঁজে বের করতে আপনাদের জন্য অনেক কষ্ট হবে।
কারণ আপনাদের এখন অনেক কুইজ চলতেছে, আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনাদের জন্য যাতে কষ্ট না হয় সেজন্যই আর কি বলা হয়েছে যে আপনারা নিজেদের মতো করে একটা ডাটা ধরে নিয়ে তারপরে করতে পারেন। দ্যাট মিনস আপনাদের ল্যাব রিপোর্টে যে রিপোর্টটা দিবেন সেই রিপোর্টে এই এস্টিমেটেড টোটাল কস্ট কত আছে সে ততটুকু পর্যন্ত দিতে হবে। এই টেবিলটাও ড্র করতে হবে, ঠিক আছে? স্যার 4 নম্বর পয়েন্টে কি স্যার ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন ফ্রম জিএল টু পিএল এই পয়েন্টটা হবে স্যার, এই যে সিসি হ্যাঁ নিচে? হ্যাঁ, সিসির পরে হচ্ছে আমাদের কতটুকু ক্যালকুলেট করেছিলাম, আমাদের ব্রিক ওয়ার্কে ক্যালকুলেশন করেছিলাম প্লিন্থ গ্রাউন্ড লেভেল পর্যন্ত মেবি, তাই না? আপ টু গ্রাউন্ড লেভেল। এরপরে 5 নাম্বার পয়েন্টে দিতে পারেন ব্রিক ওয়ার্ক আমরা ক্যালকুলেট করেছিলাম কতটুকু পর্যন্ত, গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল, তাই না? জি স্যার। এইভাবে স্যার প্রত্যেকটা মানে item- যেগুলো বের করছে ওগুলো স্যার এখানে পয়েন্ট করে করে নিচে লিখবো? হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট করে করে নিচে লিখবেন, নিচে লিখে আইটেমের ডিসক্রিপশনে যাবে ওই পয়েন্ট গুলো, আর হচ্ছে কত কোয়ান্টিটি পেয়েছেন টোটাল সেই কোয়ান্টিটির ভ্যালু গুলো এখানে বসাবেন 3 নাম্বার কলামে। জি স্যার। স্যার তার মানে আমাদের ল্যাব পুরোটা হবে আর্থ ওয়ার্ক এক্সকেভেশন থেকে একদম লাস্ট টোটাল পর্যন্ত। হ্যাঁ, লাস্ট পর্যন্ত একদম। সো কারো কি কোনো কিছু সমস্যা আছে? কারো কি কোনো অংশ সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সো কারো আর কোনো কিছুতে কোনো সমস্যা নেই, তাই তো?